তাহলে আমরা এখন এই জিনিসটা আমরা কেন করতেছি দেখেন, ক্লাস 26 নামে একটা ফোল্ডার বানাইছি। ফোল্ডার বানানোর পরে এর ভিতরে একটা ইন্ডেক্স ফাইল দিয়েছিলাম। আমি ইন্ডেক্স মানে কেন ইন্ডেক্সই কেন দিলাম, এখানে তো আমি অন্য কিছু দিতে পারতাম আর কি। হ্যাঁ, অন্য কিছু দেই নাই কেন, আমি আপনাকে দেখাচ্ছি সেটা। দেখেন 26, যখন আমি এখানে ফোল্ডারের নামটা দিছি তাই না, দেখেন লোকাল হোস্টের ভিতরে কোথায় আছে পিএইচপি ক্লাসের ভিতরে ক্লাস 26 আমার দেখেন। এগুলো কিন্তু সবগুলো htdocs এর ভিতরে আছে তাই না। এটা যারা হচ্ছে পিএইচপি সেট আপ করছেন তারা এই জিনিসটা জানবেন আর কি। পিএইচপি সেট আপ করার পরে আমার এরকম একটা ইয়ে আসবে। সাপোজ এই যে দেখেন, জাম্প সেট আপ করার পরে জাম্পের ভিতরে কি htdocs নামে একটা ডিরেক্টরি আসছে তাই না, এটা অটোমেটিক আসছে। এটার ভিতরেই কিন্তু আমরা আমাদের যত প্রজেক্ট আছে সব এখানে রাখবো। তো আমাদের পিএইচপি ক্লাসটাও আমি এখানেই রাখছি, দেখেন এই যে পিএইচপি ক্লাস তাই না। এই পিএইচপি ক্লাসের ভিতরে আমি ক্লাস 26 নামে একটা ফোল্ডার বানাইছি। এই ক্লাস 20 এইটা হচ্ছে সেটা আর কি। ঠিক আছে, তো এটার ভিতরে আমি একটা ইন্ডেক্স ফাইল বানাইছিলাম। এই ইন্ডেক্স ফাইলটা বানানোর কারণ হচ্ছে, যখনই আমি এখানে এই যে এই জায়গায় দেখেন, মানে ক্লাস 26 পর্যন্ত আমি বানাইছি, লিখছি আর কি। এরপর আমি আর কিছু লিখতেছি না। যখন আমি এন্টার দেবো, সেই ক্লাস 26-এর ওই ইয়েটা পেয়ে যাচ্ছে, আমার ইন্ডেক্স ফাইলটাকে পাচ্ছে। কথা বুঝছেন? তার মানে পিএইচপিকে যখন আমি কোনো ডিরেক্টরি চিনাই দেবো, কোনো ফোল্ডার চিনাই দেবো, সে অটোমেটিক্যালি ওর ভিতরে ইন্ডেক্স ফাইল খুঁজবে। index.phpটাকে খুঁজবে অথবা index.htmlটাকে খুঁজবে। ইন্ডেক্স মানে এই নামটা দিয়ে সে অটোমেটিক্যালি খুঁজবে, এটা আমাকে চিনে দেওয়া লাগবে না। যদি আমি ইন্ডেক্স ছাড়া অন্য কোনো নাম দিতাম, তাহলে আমাকে এখানে স্ল্যাশের পরে সেই নামটা বলে দিতে হতো। আর যদি আমি শুধুমাত্র ইন্ডেক্স লিখে থাকি, তাহলে আমাকে ইন্ডেক্স লেখা লাগে না, অটোমেটিক্যালি সে পাওয়া যায়। এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ জি, বলেন। ভাই, এটা কি শুধু পিএইচপি এর ক্ষেত্রেই কাজ করে নাকি না এইচটিএমএল সিএসএস এইখানেও কাজ করে? কারণ অনেক সময় আমি দেখি যে এইচটিএমএল এও হুম, ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়েই লেখে। এটা কি সার্ভার আচ্ছা, পাইতে আপনি সুবিধা হয় এই কারণে? আপনি এই বিষয়টা একটু ক্লিয়ার হন। হ্যাঁ, আমার জি হচ্ছে পিএইচপিটা হচ্ছে আমাদের একটা এটা একটা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এসটিএমএল জি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এসটিএমএল রান করার জন্য আমার কোনো সার্ভার লাগে না। আচ্ছা, ঠিক আছে, আর পিএইচপির জন্য আমার কি লাগে, একটা সার্ভার লাগে, যে সার্ভার হচ্ছে লাগে। আমাকে সার্ভ করবে, যে আমার এই ফাইলগুলোকে এক্সিকিউট করবে। কোন ফাইলগুলোকে? ডট পিএইচপি টাইপের যে ফাইলগুলো আছে, সে ওই টাইপের ফাইলগুলোকে এক্সিকিউট করবে। আপনি দেখেন, এই htdocs ছাড়া অন্য কোথাও যদি আপনি এই ইয়েগুলো ফাইলগুলো রাখেন, তাহলে ফাইলগুলো কাজ করবে না। আপনি তখন ওই আহ, ফাইলের এক্সিকিউশনটা পাবেন না। সাপোজ এখানে যে এরকম আপনি দেখতেছেন বডি ফাইল, তারপরে এই যে লেখাগুলো দেখতেছেন, এগুলো জি তখন জি সে শো করবে না, তখন সে সরাসরি পিএইচপির কোডটাকে দেখায় দিবে। কথা বুঝছেন কিনা? বুঝতে পারছি। ওই ফাইলের ভিতরে। তো এই জন্য আমার পিএইচপি রান করার জন্য সর্বপ্রথম লাগবে হচ্ছে একটা সার্ভার। তো সার্ভারে যখন আমি রাখবো, সার্ভারকে যখন আমি তখন এটা একটা যেহেতু অ্যাপাচি সার্ভার, মানে সার্ভার নামটা হচ্ছে অ্যাপাচি। হ্যাঁ, পিএইচপির জন্য জি যে সার্ভারটা আমরা ইউজ করতেছি এটার নাম হচ্ছে অ্যাপাচি। এবং অ্যাপাচিটা কোথায় আছে, এই জাম্প সেট আপ দেওয়ার পরে সে জাম্পের ভিতরে এটা আমাকে মানে একটা প্যাকেজ বানিয়ে দিয়ে দিছে। ক্লিয়ার কিনা? জি তখন আমি ক্লিয়ার। এই দেখেন অ্যাপাচি সার্ভারটা, ঠিক আছে, এই অ্যাপাচি সার্ভারটা আমি এখানে রান করছিলাম। এখানে রান করার পরে এখন এটা রানিং অবস্থায় আছে। তো এখন এটা যখন রানিং অবস্থায় আছে, তখনই শুধুমাত্র আমার পিএইচপি কোডগুলো কাজ করবে। এবার আসেন, মানে আমার এসটিএমএলও ইন্ডেক্স আছে, পিএইচপিতেও ইন্ডেক্স আছে। তো এসটিএমএল ইন্ডেক্স থাকুক আর যাই থাকুক, আমি ওইটাতে ডাবল ক্লিক করলেই ওটা রান করতে পারতেছি। বাট index.php অথবা index.php যে ফাইলগুলো আছে, এগুলোকে আমি ডাবল ক্লিক করলে কিন্তু রান করতে পারবো না। এই পারবো না। জন্য তার আগে সার্ভার ভিতরে যখন আমি দিছি, তখন আমি এই ক্লাস 26-এর ভিতরে index.phpটা রাখছি। তখন ওই ক্লাস 26 পর্যন্ত আমার সার্ভার ঢুকবে, ঢুকার পরে সে অটোমেটিক্যালি খুঁজবে যে এখানে ইন্ডেক্স আছে কিনা। কথা ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার। তাহলে সে আমার ওই ক্লাস 26-এর ভিতরে ইন্ডেক্স অটোমেটিক্যালি খুঁজবে। এখন যদি আমি ক্লাস 26-এর এই জায়গায় যদি আমি আবার ফাইলের নাম বলে দিতাম, সে শুধু ওই স্পেসিফিক ফাইলটাকে খুঁজতো। যেহেতু আমি এখানে ফাইলের নাম বলে দেই নাই, সে অটোমেটিক্যালি index.phpটাকে খুঁজতেছে। এটা হচ্ছে পিএইচপির এটা রুলস, মানে সার্ভারের এটা রুলস, পিএইচপির না সরি, এটা সার্ভারের একটা রুলস, যে কোনো সার্ভারেরই। আচ্ছা আপনার সার্ভার অনেকগুলাই আছে, এনজিএনএক্স সার্ভার আছে, অ্যাপাচি সার্ভার আছে, টমক্যাট সার্ভার আছে, অনেক সার্ভার আছে আর কি, এক একটা এক এক পারপাসে ইউজ হয়। আমার অ্যাপাচি সার্ভারটা আমার হচ্ছে এখন পিএইচপি রান করার জন্য আমি এটা ইউজ করতেছি। যেহেতু জাম্পের ভিতরে এটা বাই ডিফল্ট দেওয়া আছে, সো আমি জাম্পটাকে ইউজ করতেছি যাতে আমার সহজ হয়। আমি আর ওই আলাদা আলাদা অ্যাপাচি সার্ভার ইনস্টল করব, মাইএসকিউএল ইনস্টল করব, এটা করব না। এই জন্য আমি জাম্পটাকে ইনস্টল করে দিলাম। জাম্পের ভিতরে অ্যাপাচি সার্ভারও রান করা আছে, লারাবেল সরি মাইএসকিউএল সার্ভারটাও রান করা আছে। ঠিক আছে, তো এই জন্য আমি এখন এটা ইউজ করতেছি। এখন ক্লাস 26-এর ভিতরে index.php এটাকে সে অটোমেটিক্যালি খুঁজে নিচ্ছে।
সে এখন ইন্ডেক্স ডট পিএইচপিটাকে পেয়ে গেছে, এক্সিকিউট করে দিছে। ক্লিয়ার? জি। সবাই ক্লিয়ার কিনা এই বিষয়টা? হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া। জি। জি তাহলে ভাই। এখন হচ্ছে আমরা তাহলে এই ইন্ডেক্স ডট পিএইচপিটাকে আমরা রান করছি। রান করার পর আপনি দেখেন এখানে, সরি, এখন আমি হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপিতে আমার কিছু নাই। এই যে দেখেন এই লেখাগুলো যেগুলো শো করতেছে এগুলো কি ইন্ডেক্স ডট পিএইচপিতে আছে? আমার ইন্ডেক্স ডট পিএইচপিটা দেখেন, এই যে এটা হচ্ছে ক্লাস 26 এর ইন্ডেক্স ডট পিএইচপি, দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। ক্লাস 26 এর ইন্ডেক্স ডট পিএইচপিটা, এর ভিতরে কি আমার এই লেখাগুলো আছে? এই যে বডি ফাইল লেখাটা কি এটার ভিতরে আছে? না না। বডি ফাইল লেখাটা কিন্তু এটার ভিতরে নাই। তাহলে এটা কোত্থেকে আসছে? আমরা হচ্ছে ওই দিন বলছি যে আমরা মানে একটা HTML ফাইলে আমরা কি করতাম আগে, মনে করেন উপরে বুটস্ট্র্যাপ কল করতাম, সিএসএস কল করতাম, তারপরে হচ্ছে মানে অনেক কিছু আমরা লিখে একটা ফাইল অনেক বিশাল হইতো না আপনারা যখন ডিজাইন করছেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই ডিজাইন ফাইলটাকে আমরা কি করছি এখন, মানে একটু যাতে আমরা হিউম্যান রিড করতে পারি, এত বড় ফাইল আমাকে রিড করা অনেক কঠিন। মনে করেন একটা ফাইলে যখন 600 700 800 1000 লাইন হবে, আপনি এটা কি মানে একজন হিউম্যান হিসেবে এটা পড়তে পারা অনেক কঠিন আর কি। হ্যাঁ, হ্যাঁ ইভেন হ্যাঁ। আপনার প্রজেক্টে কোনো সমস্যা হইলে আপনি সেই সমস্যাটা বের করা অনেক কঠিন, যে কোন জায়গায় সমস্যা হচ্ছে হচ্ছে এক্স্যাক্টলি আমি বুঝতেও পারতেছি না, এত বড় একটা ফাইল কিভাবে আমি সমাধান করব। তো সেক্ষেত্রে আমরা কি করতেছি, প্রত্যেকটা জিনিস আমরা সাপোজ এই যে মনে করেন আমাদের এই যে এই সাইটটাতে যাই, আমাদের এই সাইটটাতে যান, দেখেন আমাদের এই সাইটে কি আছে, মানে আমাদের এই সাইটে অনেক ডাটা আছে। তার মানে এগুলো এতগুলো ডিজাইন যদি আমরা করি, আমরা ডিজাইন সম্পর্কে তো সবার আইডিয়া ক্লিয়ার, তাই না? হ্যাঁ যখন আমি এই যে দেখেন এই ফাইলটাকে ডিজাইন করি, কন্ট্রোল ইউ যদি দেই, দেখেন এখানে যদিও আমাদের এটাতে শো করবে না, এটাতে হচ্ছে রাফিং করলে সাপোজ এরকম চলে আসছে, এটা এইভাবে ইয়ে হওয়ার এই যে না, আমি আরেকটা সাইট দেখাই আপনাকে, মডার্ন সিটি, কন্ট্রোল ইউ। এই যে দেখেন এটা এটা আপনারা বুঝতে পারতেছেন, দেখেন এটা হচ্ছে আমাদের একটা কি সাইট। এই সাইটের ভিতরে প্রথমে আমি কি করছি, সাপোজ এখানে একটা লোগো কল করছি, সিএসএস কল করছি, মানে অনেক কিছু আমি কল করছি, বুটস্ট্র্যাপ কল করছি। কল করার পরে আমি এখানে ডিপ নিছি, তা অনেক কিছু নিছি না? নেওয়ার পর দেখেন ফাইলটা কত বিশাল ফাইল। এই ফাইলটাকে আমি যখন আমি এটাকে মানে আমার সাইটে আমার ইয়েতে ব্রাউজ সরি এই আইডিতে আমার মনে করেন বিএস কোডে আমি যখন এটাকে দেখবো আর কি, তখন এত বড় মানে ফাইল আমি দেখতে অনেক কঠিন হবে না এটা আমার জন্য? হ্যাঁ হ্যাঁ। এত বড় ফাইলটা, কারণ কোন জায়গায় সমস্যা হচ্ছে কোন জায়গায় কী হচ্ছে এটা আমি বোঝাটা কঠিন। এটা হচ্ছে আরও বড় ফাইল আছে, মানে এটা তো ছোটো ফাইল, আরও অনেক বড় ফাইলও আছে। তো আমি এটা কীভাবে মানে এটাকে সমাধান করবো, কীভাবে আমি বুঝবো যে এই ফাইলটাকে আসলে আমি মানে কীভাবে এটাকে বোঝা যায় আর কি, মানে ছোটো করা যায় আর কি। তখন আমি কি করছি, এই ফাইলের এই জায়গার কী করছি, প্রত্যেকটা জিনিসকে আমি আলাদা আলাদা ডিফাইন করে ফেলছি। সাপোজ এই এতটুকু এই নীল যে কালারটা দেখতেছেন, সরি নীল না, সবুজ যে কালারটা দেখতেছেন, এই কালারটাকে আমি একটা সেকশন ডিফাইন করলাম। তারপরে এই মেনুগুলোকে আমি আরেকটা সেকশন ডিফাইন করলাম। তারপরে এই যে মনে করেন এই যে একটা ইমেজ দেখতেছেন, এই ইমেজটাকে একটা সেকশন ডিফাইন করলাম। তারপরে অসাম সার্ভিসটাকে একটা আমি একটা মানে সেকশন ডিফাইন করলাম, এতটুকুকে আমি একটা সেকশন ডিফাইন করলাম। আবার হচ্ছে এরপরে এই জায়গাটাকে আমি একটা সেকশন ডিফাইন করলাম, দেন প্রত্যেকটা সেকশন কিন্তু আলাদা আলাদা আমি এখানে ইয়ে করে রাখছি। তারপর আপকামিং প্রজেক্ট এটাকে আরেকটা সেকশন করলাম, এটাকে আরেকটা সেকশন করলাম। প্রত্যেকটা জিনিসের জন্য যে আলাদা আলাদা সেকশন করি, সেকশনের জন্য যে আলাদা আলাদা ফাইল আমি বানিয়ে রাখি এবং একটা ফাইলের ভিতরে যদি সবগুলোকে কল করায় রাখি, তাহলে এটা অনেক সুন্দর হবে না? তাহলে জিনিসটা আমার কোডগুলো অর্গানাইজ হলো, মানে একটু হিবিজিবি হলো না? আবার দেখা যায় যে আমি যখন একসাথে মার্চ করতেছি তখন সে শো করতেছে সবগুলো একসাথে। এই জিনিসটাই হচ্ছে আমার, আমরা এই কাজটা করছি আর কি এখানে। মানে যখন আমার হচ্ছে এক জায়গায় না লিখে বিভিন্ন জায়গায় লিখবো, লিখে আমি এক ফাইলের ভিতরে এটা শো করব। ক্লিয়ার কিনা? জি। এটাই হচ্ছে আমরা এই কাজটা করছি। এখন আমি এটা দেখেন একটা HTML ফাইল, সরি পিএইচপি ফাইল ডিফাইন করছি ইন্ডেক্স। এর ভিতরে আমি প্রথমে কী করছি, একটা হেডারটাকে আমি কল করছি। তো হেডার ভিতরে কী আছে, হেডার কোথায় আছে আমি দেখি, এই যে দেখেন বলছি কি ডিপেন্ডেন্টসের ভিতরে হেডার, তার মানে ডিপেন্ডেন্ট নামে একটা ফোল্ডার আছে, মানে এই ফোল্ডারের ফাঁকটা বুঝতে হবে। এই ইন্ডেক্সটা কোথায় আছে, মানে এই যে ক্লাস 26-এর ভিতরে। আবার ক্লাস 26-এর ভিতরে ডিপেন্ডেন্ট আছে, ডিপেন্ডেন্টের ভিতরে হেডার বডি ফুটার অনেকগুলো আছে, তাই না? হ্যাঁ। তো আমি কি করছি, এই ইন্ডেক্স ফাইল থেকে আমি এটাকে অ্যাক্সেস করব, এই যে ডিপেন্ডেন্টটাকে, ঠিক আছে? ইন্ডেক্স থেকে ডিপেন্ডেন্টটাকে আমি অ্যাক্সেস করব। তো এই জন্য আমি কি করছি, ইন্ডেক্স ফাইলের ভিতরে আমি যখন গেছি, তার মানে হচ্ছে আমার ইন্ডেক্সের পাশেই তো আমার ডিপেন্ডেন্টটা আছে, নাকি এটা সন্দেহ আছে কারো?
না ডিপেন্ডেন্টটা কি আমার ইন্ডেক্সের পাশে আছে কিনা এটা আপনারা বুঝতেছেন কিনা একটু ভালো করে আমাকে বলেন। একই ফাইলের ভিতর না 26 এর ভিতরে? 26 এর ভিতরেই কিন্তু ডিপেন্ডেন্টও আছে ইন্ডেক্সও আছে, তার মানে ইন্ডেক্সের পাশেই হচ্ছে ডিপেন্ডেন্ট আছে, তাই না? হ্যাঁ, মানে দুইটা কি পাশাপাশি আছে, দুইটা একই জায়গায় আছে, দুইটা লোকেশন কিন্তু এক জায়গায়। ইন্ডেক্সের লোকেশন যেটা, ডিপেন্ডেন্টসের লোকেশনও সেম লোকেশন, সেম জায়গায়। তাই না? হুম। সবাই একটু কথা বলতে হবে, অন্যরা বুঝতেছেন কিনা আমি একটু শিওর হইতে হবে আর কি। হ্যাঁ, সাব্বির, সাকিব, আপনারাও একটু কথা বলেন। ফাইক ভাই জি আপনি ভাই। বলেন, আপনি মানে অ্যাটলিস্ট বুঝেন। আপনি হয়তো এখন জি করতে জি পারবেন না, কিন্তু বুঝেন আমার কথাটা যে আমি এখানে আসলে কি বুঝাচ্ছি। যে আমার দেখেন ক্লাস 26-এর ভিতরেই আমার ডিপেন্ডেন্ট সব ইয়েটা আছে, ডিরেক্টরিটা আছে এবং ইন্ডেক্সটাও আছে, তাই না? তাহলে আমার ক্লাস জি 26-এর ভিতরে কি কি আছে আমাকে একটু বলেন তো, কি কি আমার এখানে কি কি দেখা যাচ্ছে ক্লাস 26-এর ভিতরে, কি কি ডিরেক্টরি আছে বা কি কি ফাইল আছে? ডিপেন্ডেন্টস, হুম। রিডিং ফাইল, হ্যাঁ, তারপর ইন্ডেক্স ক্লাস পিএইচপি, ডেট ইন্ডেক্স ক্লাস পিএইচপি। রাইট। আমার মানে 26-এর ভিতরে এই জিনিসগুলো আছে। এখন আমি ইন্ডেক্স থেকে যদি ডিপেন্ডেন্টটাকে আমি পাইতে চাই, ইন্ডেক্স থেকে ডিপেন্ডেন্টটাকে আমি শো করাতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, এই যে ইনক্লুড শব্দটা ইউজ করব, তাই না? এটা হচ্ছে পিএইচপির কিওয়ার্ড, মানে পিএইচপির একটা ফাংশন। পিএইচপির একটা ফাংশনটা হচ্ছে কি ইনক্লুড। তো ইনক্লুড করা মানে হচ্ছে আমি এর ভিতরে আমি হেডারটাকে ইনক্লুড করবো, এবং হেডারটাকে আমি কোথায় ইনক্লুড করবো, এই জায়গায়, মানে এই যে হেড। আমরা আগে হেডের ভিতরে কি লিখতাম দেখেন, এই যে হেডার ভিতরে কি আছে দেখেন, হেডের ভিতরে কি আছে, মেটা, তারপর হচ্ছে টাইটেল, তাই না? আমরা হেডের ভিতরে কি লিখতাম, টাইটেল লিখতাম না? খেয়াল আছে কিনা আপনাদের? হ্যাঁ, হেডের ভিতরে আমরা টাইটেল লিখতাম, ওই টাইটেল জিনিসগুলো সাপোজ আমরা আরেকটা একটু ইন্ডেক্সটাকে আমি আবার একটু ইয়ে করে আপনারা বুঝতে সহজ হবে। সাপোজ একটা ইন্ডেক্স ওয়ান, ইন্ডেক্স ওয়ান ডট পিএইচপি, আগের ইন্ডেক্সটাকে আমি একটু রিনেম করে দিই, ইন্ডেক্সটা ওল্ড। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই, দেখেন এটার নাম দিয়েছি কি ইন্ডেক্স ওয়ান, তাই না? এখন আমি এটাকে পাই কিনা একটু দেখেন তো। এই যে যেটা আমি বলছিলাম, সে অটোমেটিক্যালি ইন্ডেক্স খোঁজে, এখন ইন্ডেক্স না পাওয়ার কারণে কি করছে, সে এখানে যতগুলো ডিরেক্টরি আছে সব দেখাই দিছে। বুঝছেন বিষয়টা? হুম। কারণ হচ্ছে আমার এখানে 26-এর ভিতরে সে ইন্ডেক্স খুঁজছে, প্রথমে ইন্ডেক্স পায় নাই, তো তার কারণে সে সবগুলোকে দেখাই দিছে। এখন আমি এটাকে ইন্ডেক্স বানাই দিই, তাহলে আবার দেখবেন যে অটোমেটিক্যালি পাওয়া যাবে। এখন পাইছে, কিন্তু আমার ইন্ডেক্সের ভিতরে কিছু নাই। আমি ইন্ডেক্সের ভিতরে একটা HTML লিখি আর কি। হ্যাঁ, HTML এর ভিতরে আমরা কি স্ট্রাকচারটা এরকম ছিল না? হ্যাঁ, তো HTML এর স্ট্রাকচারটা এরকম ছিল। এখন হচ্ছে এই স্ট্রাকচারের ভিতরে আমার কি হেডের ভিতরে আমার কি আছে, এই জিনিসগুলো আছে, তাই না? এবং বডির ভিতরে আমার এইগুলো থাকে। এখন এই জিনিসগুলোকে আমি কি করছি, আলাদা একটা ফাইলে নিয়ে যাব। কোথায়? এই যে হেডার ফাইলের ভিতরে, ঠিক আছে? এটা অলরেডি এখানে আছে। তো আমি এই ফাইলটাকে কল করে দেবো। কীভাবে কল করবো, জাস্ট এই জিনিসটা আমার আর দরকার নেই, এটা তো আমি অন্য ফাইলে নিয়ে গেছি, তাই না? হুম। তাহলে আমি কি করব, ইনক্লুড 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 কি করব, ইনক্লুড কাজ করবে, এইভাবে লিখলে কাজ করবে বলেন তো? না না, কেন কাজ করবে না? পিএইচপি কোড দিই নাই তো। রাইট, কারণ হচ্ছে আমার এখানে পিএইচপি কোড লিখবো আমি এখন। তাহলে পিএইচপি কোড লেখার জন্য আমাকে কি লিখতে হবে, আগে পিএইচপি ট্যাগ দিতে হবে। পিএইচপি, এখন পিএইচপি দিলে কাজ করবে, ইনক্লুড দিলে কাজ করবে। ইনক্লুডের ভিতরে কি দেবো বলেন তো? ইনক্লুডের ভিতরে ফাইলের নামটা দেবো, কোন ফাইলটা দেবো? আমরা যে ফাইলটা নেব, তাহলে প্রথমে কি কার ভিতরে আছে, যে ফাইলটা দিচ্ছে হেডার, যদি হেডার ডিপেন্ডেন্ট ফাইলটা থাকে ডিপেন্ডেন্টের ভিতরে ডিপেন্ডেন্টের ডিপেন্ডেন্ট ভিতরে দিতে আছে, হবে। DEPENDENTS, ডিপেন্ডেন্টস, রাইট? ডিপেন্ডেন্সের ভিতরে কি আছে, হেড দেন অথবা হেডার ডট পিএইচপি। এখন দেখেন আমার মানে এখন এই জায়গায় দেখেন টাইটেল আছে, টাইটেল কিছু নাই, তাই না? এখন আমার টাইটেলটা একটু রিলোড দিই, দেখি টাইটেল চলে আসে কিনা। টাইটেল চলে আসছে, তাই না? চলে আসছে। ইনক্লুড ফাইল টেমপ্লেট, টাইটেলটা চলে আসছে। এখন হচ্ছে আমি বডির ভিতরে আমি একটু বডিটাকে কল করি, তাইলে তাহলে কীভাবে, সেমভাবেই জাস্ট এই যে এটাকে কপি করে নিয়ে আসতেছি। এই যে কোড যে আমরা অনেক মনে করি যে অনেক লিখতে হয়, আসলে লিখতে না, কপি পেস্ট। আপনি একই জিনিস কপি করে জাস্ট একটু নামটা মানে চেঞ্জ করে দিবেন, এটাই হচ্ছে আপনার কোড লেখার সিস্টেম আর কি। আপনি সবগুলো কোড কেন লিখবেন? সব কোড আপনাকে লিখতে হবে না, কিছু জিনিস আপনাকে কপি করে করে নিয়ে আসবেন। তাহলে এখন এই বডির ভিতরে কাকে কল করব? বডিকে। বডির ভিতরে বডি ডট পিএইচপিটাকে আমি কল করলাম, এই যে কোথায় আছে, ডিপেন্ডেন্টের ভিতরে। তাহলে আমি একটু বডিটাকে দিই, বডির ভিতরে চলে আসছে। এখন বডির ভিতরে কি আছে আমি একটু দেখে আসি। এই যে দেখেন বডির ভিতরে আমি প্রথমে ইকো করছি একটা ডেটকে, তাই না?
হুম তাহলে বডির ভিতরে সেই এই ডেটটাকে ইকো করছে, তাই না? করছে। তার আগে কিন্তু এই যে পি দিয়ে একটা বডি ফাইল লেখা আছে, আছে, হুম এই বডি ফাইলটা আসছে। তারপরে কি আছে, একটা ইকো করছে, একটা ডেটকে ইকো করছি। তারপরে প্রয়োজন একটা বিআর দেই, বিআর ট্যাগ দেই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। সরি, বিআর ট্যাগটা তো হচ্ছে আমি কোথায় দিলাম, ইকোর পরে বডি ফাইল এখানে দিই, বিআর, বিআর কাজ করতেছে না কেন? ঠিক আছে, বডি ফাইল, আচ্ছা এটা দেখতেছি। যাই হোক, বিআর কাজ করতেছে না কেন এটা দেখবো একটু পরে। তাহলে আমরা কি করছি, প্রথমে হচ্ছে মানে এই ফাইলের ভিতরে একটা ডেটকে ইকো করাইছি। ইকো কি জিনিস এটা তো সবাই জানেন নাকি? জি ইকো মানে কি? এটা পিএইচপি ফাইল ইয়াকে কল করার জন্য মানে পিএইচপির যে কোনো স্ট্রিংকে, যে কোনো কিছুকে শো করার জন্য ব্রাউজারে, করার জন্য ঠিক হ্যাঁ। আছে? পিএইচপির যে কোনো কিছু আমি শো করার জন্য হচ্ছে এটা ইউজ করব। যে এটা হচ্ছে আপনার এই ইকো একটা কিওয়ার্ড আর কি, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। এটা পিএইচপির একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে আমি হচ্ছে এই ইউজ করবো আর কি, এই আপনার এই যে কোনো কিছুকে আমি শো করাবো আর কি, ঠিক আছে? হুম তো এটা হচ্ছে এই একটা ডেট শো করাইছে আর কি। ডেটের একটা ফাংশনের ভিতরে যখন আমি ডেটটা দিছি তখন সে অটোমেটিক্যালি আমাকে ডেটটা দেখাই দিছে, এই ডেটটা আজকের ডেটটা আমাকে দেখাই দিছে, ঠিক আছে? এখন মানে যে কয়টা টাইমটা দেখা দিছে আর কি। তবে এটা টাইম ভাই, দেখান। জি, ওই হেডারের মধ্যে জি, ওই হেডারের ভিতরে যেগুলো টাইটেল আছে, হুম হুম মেটাসেট হুম। আছে, ওগুলা মানে ওগুলা ইনক্লুড করতে হবে তাই না? সরি, ওগুলো থাকতে হবে, ওগুলো ছাড়া কি করা যাবে না? না ওগুলো আপনি ওগুলো ছাড়াও করা যাবে, ওগুলো ছাড়াও এইচটিএমএল পিএইচপির ফাইল রান হবে, সমস্যা নেই ওগুলা। আচ্ছা কিন্তু আচ্ছা ফাইলে কিন্তু স্ট্রাকচারটা সুন্দর হবে না আর কি। এবং ওগুলো দরকার আচ্ছা কেন, আচ্ছা। এগুলো যখন আপনার মানে রিয়েল টাইম প্রজেক্ট করবেন তখন হুম এগুলো প্রয়োজন হবে আর কি। এখন আচ্ছা হয়তো আপনার কাছে প্রয়োজন মনে হচ্ছে না, কিন্তু এটা একটা সময় যখন রিয়েল টাইম প্রজেক্ট করবেন তখন সেখানে এগুলো প্রয়োজন হবে আর কি, ঠিক আছে? বুঝতে পারছি। ওকে, তারপরে হচ্ছে উম, এরপরে হচ্ছে এখানে কি করছি দেখেন, এখানে এই যে ফাইল হ্যান্ডলিংয়ে যেটা বলছিলেন আর কি, ইয়ে ভাই এই মাহির ভাই যেটা বলছিলেন আর কি, এই যে ফাইল হ্যান্ডলিং, ফর্ম হ্যান্ডলিংয়ের পর আমরা এই জায়গায় কাজ করছিলাম মনে হয়, ফাইল হ্যান্ডলিং, তাই না? হুম এই যে ফাইল হ্যান্ডলিং কি করছি, মানে অনেক সময় আমার দরকার হবে যে একটা ফাইলের ভিতরে কি আছে আমাকে সেটা দেখতে হবে। ফাইলের ভিতরের ডাটাগুলোকে আমাকে নিতে হবে, নিয়ে ডাটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? সাপোজ আমাকে একটা কোম্পানি বলে দিল, একটা ফাইল দিয়ে দিল, বলে যে আমার এটার ভিতরে অনেক ডাটা আছে, এই ডাটাগুলো আমার ডাটাবেসে রাখেন, আমাকে আমার ওয়েবসাইটে শো করান বা আমার যে কোনো কিছু করেন আর কি। তখন আমি কি করব, তখন ওই ফাইলটাকে আমাকে রিড করতে হবে, তাই না? তখন আমার পিএইচপি সেই জিনিসটাকে রিড করতে হবে। এই রিড করার জন্য হচ্ছে পিএইচপির এই ফাংশনটা আর কি, হ্যাঁ, রিড ফাইল। এখন আমার ফাইলের ফাঁকটা বুঝতে হবে, যখন আমি এই বডি ফাইলটাকে আমি কল করতেছি কোথায়, এটাকে কোথায় কল করছি? ইন্ডেক্স ফাইলের মধ্যে। ইন্ডেক্সের ভিতরে। তার মানে হচ্ছে যখন এটাকে আমি ইন্ডেক্সের ভিতরে কল করতেছি, এর অটোমেটিক্যালি এটার রুট হয়ে যাচ্ছে এখন, মানে যখন এটা রান করবে পিএইচপি মনে করবে এটা মানে এই ফাইলটার পাথ, এই ফাইলটা কোথায় আছে, তখন ইন্ডেক্সের ভিতরেই আছে মনে করবে আর কি। মানে ইন্ডেক্স যে জায়গায় আছে ওই জায়গায় আছে, মানে সে এটাকে কল করে ওখানে নিয়ে যাবে, ঠিক আছে? এই পিএইচপি মানে বডি ফাইলটাকে যখন আমি এই যে এখানে কল করতেছি এটাকে বডিটাকে, ঠিক আছে? তো এই বডিটাকে যখন আমি কল করতেছি কোথায়, ইন্ডেক্সে, তার মানে হচ্ছে এই বডিটাই হচ্ছে ইন্ডেক্সের ভিতরেই আছে, এই জায়গায় আছে, তাই না? হুম তো এই জায়গাটা কি ইন্ডেক্সের ভিতরে, রাইট? হ্যাঁ তো ইন্ডেক্স তার মানে এইটার পাথ এবং এই বডির পাথ সেম, ঠিক আছে? তখন এই আমার পিএইচপি সেটাকে সেম মনে করে, তখন এই জন্য আমি কি করব, এই ডিপেন্ডেন্টের ভিতরে এই ফাইলটাকে আমি রান করব, এই এই ফাইলটাকে আমি এক্সিকিউট করবো, এই ফাইলটা থেকে আমি ডাটা নেবো আর কি, ঠিক আছে? ওয়েব ডিকশনারি ডট টিএক্সটি, এই ফাইলটাকে আমি নেব। তার মানে এই ফাইলটা কোথায় আছে, ডিপেন্ডেন্টের ভিতরে কোথায় আছে, ডট ওয়েব ডিরেক্টরি ডট টিএক্সটি। কারণ আমি এই একটা ফাংশন, এই ফাংশনটা দিয়ে আমি জাস্ট কল করছি, এটা হচ্ছে পিএইচপির ফাংশন ফাইল রিড করার জন্য, ঠিক আছে? হুম এই ফাইলটা দিয়ে আমি হচ্ছে এই ফাইলটাকে আমি রিড করছি। এই ফাইলের ভিতরে কি আছে দেখেন, অ্যাজাক্স ইজিক্যাল টু এটা, সিএসএস এত, এইচটিএমএল যা আছে এগুলো সব সে আমাকে দেখাই দিছে। এই জিনিসগুলোই আমি আবার এখানে কল করে নিয়ে আসছি আর কি। ও ও রিড ফাইলটা দেওয়ার কারণে এগুলো শো করতেছে। হ্যাঁ হ্যাঁ, রিড ফাইলটা দেওয়ার কারণে সে এগুলো নিয়ে নিছে আর কি।
এই যে দেখেন, এই যে এগুলা রিড ফাইলটা করার কারণে সে এটার ভিতরে যা আছে এগুলো সে শো করাই দিছে আর কি, ঠিক আছে। এবং ইকো করাইছি, কিন্তু আমি ইকো না করলে কিন্তু সে এটা শো করতো না, সে রিড করে রাখা দিত মেমোরির ভিতরে, কিন্তু সে দেখাইতো না। আচ্ছা, এটা মনে হয় এই ফাংশন সম্ভবত এখন হয়েছে, আগে এটা শো করতো না হয়তো, পিএইচপি আপডেট, এটা আপডেট ভার্সন তো পিএইচপিতে এটা এখন অটোমেটিক্যালি ইকো ছাড়াই শো করায় আর কি, ঠিক আছে। এটা আগে এইভাবে শো করাইতো না আর কি, মানে আগের ভার্সনগুলোতে এটা ছিল আর কি, ইকো করা লাগতো। সো এখন আর রিড ফাইল করার কারণে এখন সে অটোমেটিক্যালি এটা শো করাচ্ছে। কালকে আমি একটা জিনিস দেখলাম মাইন ভাই, হুম হুম ওই যে জাম্প আমরা যদি কেটে দিই আমরা শো করে না, ঠিক না? হুম। কালকে জাম্প কেটে দেওয়ার পর আমাকে লোকাল হোস্টে শো করতেছে ওই যে ইন্ডেক্স ফাইলের মতো দিয়ে না, দেখতেছি। এটা হচ্ছে আপনার, কেন আমি আপনাকে বলি, দেখুন এই যে এটা আমি রান করছি না, হ্যাঁ হ্যাঁ। আপনার এটা এখানে কেটে দিলেও কিন্তু এটা রান করবে। কেন ও করবে? আচ্ছা কারণ আচ্ছা হচ্ছে আচ্ছা। এটা হচ্ছে এই জায়গায় আপনাকে স্টপ করতে হবে, সার্ভারটা সে ব্যাক এন্ডে রান করে রাখছে, কথা বুঝছেন তো? সার্ভারটা রান করা আছে অলরেডি সার্ভার রান সেখানে। করা আছে, এই জন্য আপনি যদি এখানে স্টপ করে দিতেন তাহলে আর সেটা কাজ করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে মানে আপনি যেটা বলছেন এটার মেন হচ্ছে এটাই জিনিসটা। হ্যাঁ, কারণ আপনি এখানে স্টপ করে দিতে হবে, তাইলে আর এটা কাজ করবে না, ঠিক আছে। আর হুম, এটা যদি আমি এখানে ক্রস করেও দেই এরপরে এটা কাজ করবে, কারণ হচ্ছে কাজ সার্ভারটা আমার করবে, ব্যাক হ্যাঁ এন্ডে কাজ করতেছে, ঠিক আছে। বুঝতে পারছি। ওকে, তাহলে এই জিনিসটা ফাইল ইনক্লুড তো বুঝতে পারছেন মোটামুটি সবাই, তাই না? হুম, ওকে, আমার এই যে ফুটার ফাইলটাকে আমি কল করছি জাস্ট এখানে ইন্ডেক্সের ভিতরে, ফুটারটাকে আমি কল করে দিলে সে করবে আর কি। জাস্ট এই যে এই জায়গায় এসে আমি কি করছি, এটাকে ইকো করাইছি, আবার এখান থেকে এটা ফুটারটাকে এখানে দেখাই দিছি। আমি যখন যে যে ফাইলটা যে জায়গায় দরকার সেই জায়গায় আমি শুধু ইনক্লুড করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। ওয়েব ডিকশনারি ডট টেক্সটটা কি আপনি বানাইছেন নাকি? এটা আমি নিজে বানাইছি, এগুলো তো মানে আপনার নিজের মতো করে আপনি যে ফাইলটা নিজের মতো করে বানাবেন, এটা তো আসলে যে কোনো একটা ফাইল হইতে পারে আর কি, কথা বলছেন কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার যে কোনো একটা ফাইল হইতে পারে, শুধু এই ফাইলের ফাঁকটা দেখাই দিবেন রিড ফাইল ফাংশনটাকে, সে অটোমেটিক্যালি এটাকে সবগুলো শো করাই দিবে আর কি, ক্লিয়ার কিনা? জি। মানে এই ফাংশনের কাজ হচ্ছে ওই ফাইলটা যেটা বলবো সেই ফাইলটাকে সে কি কি আছে ওটা দেখাই দিবে। তাহলে আমি ওই ডিপেন্ডেন্টের পরে যদি ওয়েব ডিকশনারি ডট টেক্সট না লিখে যদি বডি ডট পিএইচপি লিখি, কোথায় কোথায়? এই তো এটা ওয়েব ডিকশনারি টেক্সট নিচে একদম লিড ফাইলের। এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এখানে আপনি বডি, আচ্ছা যদি আপনি মনে করেন যে বডি ডট পিএইচপি, হ্যাঁ, বিওডি বডি ডট পিএইচপি, বডি ডট যদি আসবে না মানে পিএইচপি যদি আমি দেই, দেখেন কি আসে, কি আসে দেখি একটু। দেখেন কি ব্যাপার, সে কি বডি ডট পিএইচপির ভিতরে, এক মিনিট একটু, আমি আমি লিখছি অন্য জায়গায়, তো এটা হচ্ছে সমস্যা, আমি তো এই জন্যই বুঝতে পারতেছি না, আমি ওই যে ক্লাস 25-এর ভিতরে চেঞ্জ করতেছি শুধু, এই জন্য তো চেঞ্জটা আসতেছে না। ও এটা থাকুক, এই জন্য আমার চেঞ্জগুলো আসতেছে না আর কি, হ্যাঁ। ওই যে ব্রেকটা পায় নাই, এটা মূলত যে এগুলোর কারণে এখানে চেঞ্জ করতে হবে আমাকে। বডি, এই যে বডি, আচ্ছা, এই বডির ভিতর থেকে আমি ইকোটা বাদ দিলাম, আমি তো এটাই চিন্তা করতেছি কী ব্যাপার, এটা আসে না কেন। ক্লাস 26, এটা এখন পাচ্ছে, মুছে ফেলি একদম, একটা ব্রেক দিই এবার, পাই কিনা, এই যে এবার পাচ্ছে, হ্যাঁ, ব্রেক পাইছে, মানে ব্রেক পাইছে, এরপর হচ্ছে রিড ফাইলটাকে দিয়ে সে অটোমেটিক্যালি এটা রিড করেছে। এখন যদি আপনি যেটা বুঝতে বলছেন পারছি, যে এটা আমি বুঝতে পারছি কি মাইন্ড ভাই, আমাদের ইচ্ছে মতো আমি যে কোনো জিনিস আমি এটা সেভ করতে পারবো কি ওই বলছে, ফাইলের রিড ভিতরে। ফাইল এত ফেল টু ওপেন স্টিল নো সার্চ সার্চ ফাইল আর ডিরেক্টরি, ক্লাস 20 হ্যাঁ বডি ডট পিএইচপি লাইন নাম্বার 9 এর ভিতরে সমস্যা আছে, সেটাকে পায় নাই, আসবে না, রিড ফাইলটাকে বুঝতে সে পারছি। পায় নাই। আচ্ছা, এখানে কারণ হচ্ছে সে একই ফাইলের ভিতরে তাকে আবার রিড করবে, এটা সে করতে পারতেছে না। আমি হুম যদি হুম ফুটার হুম। ডট পিএইচপি দিই, ফুটার ডট পিএইচপি, ও সরি, আমি বডি ডট পিএইচপি দিই, পাবে, এই যে দেখেন এটার ভিতরে মানে বডির ভিতরে আবার সে বডি ডট পিএইচপি পাইছে, হ্যাঁ এটাকে শো পাইছি, করাই দিছে। ওই টেক্সট দেওয়ার কারণে পাচ্ছে না, যে হ্যাঁ এটা হ্যাঁ পাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। টেক্সটের কারণে সে পায় নাই আর কি, ঠিক আছে। হুম এটাই আর হুম। কি, আপনি যেটা এইটাই প্রশ্ন চাইবেন, ছিল আমার। আপনি যা চাইবেন তাই পাবেন আর কি তার ভিতরে, তাকে যে ফাইল বলবেন সে সেই ফাইলটাকে রান করবে আর কি, ঠিক আছে। এখন ওই ইকোটা আমি দিলে ইচ্ছে না দিলে ইচ্ছে, আগের পিএইচপির আগের ভার্সনগুলোতে ইকো দেওয়া লাগতো আর কি, হ্যাঁ। তো এখন নতুন ভার্সনে দেখা যায় এগুলো ইকো দেওয়া লাগে না আর কি, ইকোটা দিলে ইচ্ছে না দিলে ইচ্ছে সমস্যা নেই।
এখন সেটা পেয়ে গেছে। ওকে, এটা ক্লিয়ার সবার? জি। মানে এই জিনিসটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কি না, যে আমি বুঝতেছি না বা অন্য কোনো প্রশ্ন? কারো প্রশ্ন যদি না থাকে আমরা ক্লাস 24 থেকে একটা ফর্মটা নিয়ে নিই। একটা ফর্ম নেই, আমরা এখন ফর্মটাকে সাবমিশন আবার একটু দেখাই। হ্যাঁ, থাকে ক্লাস 26 এর ফর্ম, ফর্ম ডিজাইন ডট পিএইচপি। জাস্ট আমি এগুলো কপি করে নিয়ে আসছি, আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এখন আমার ফর্ম ডট পিএইচপিটা পাচ্ছে না, কেন পাচ্ছে না বলেন তো? ফর্ম ভ্যালিডেশন ডট পিএইচপিটা কেন পাচ্ছে না ব্রাউজারে? এখানে আমি যে রিলোড দিচ্ছি কিন্তু ফর্ম ভ্যালিডেশন ডট পিএইচপি নাই, কেন দেখাচ্ছে না কেউ বলবেন? এই যে আমার ইউআরএল আমি দিছি ফর্ম ভ্যালিডেশন ডট পিএইচপি নাই, পাচ্ছে না। ওটা একটু ভিতরে ফেলে যায় না আবার দেখুন, হুম, একটু গেস করে দেন। দেখেন আমার ইন্ডেক্সটা এখানে আছে, ইনক্লুড করা নাই। ইনক্লুড করা নাই, এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে আমি তো মানে এখানে ডিরেক্টরি পর্যন্ত দেখাইছি, দেখানোর পরে সে কি খুঁজতেছে, ইন্ডেক্সটাকে খুঁজতেছে। তাহলে আমি হ্যাঁ, তো আর ওই আমার ফাইলের নামটা বলে দেই নাই, বলে দিছি? দেই নাই, তার মানে না। হচ্ছে আমি এখন এই ফাইলের নামটা এখন বলে দিছি, এখন সে ওটা পাচ্ছে। ক্লিয়ার? হুম। এটা হচ্ছে কথা আর কি। হ্যাঁ, তো আমি এগুলো ভুলে যান, এগুলো কি জিনিস, আমি হচ্ছে সরাসরি ফর্মের ভিতরে যাব। এখানে একটা HTML ফাইল, এটা একটা, ঠিক আছে? HTML এর ভিতরে ফর্ম কীভাবে ডিক্লেয়ার করে এটা তো আপনাদের জানাই আছে। এরপর মেথড নেমটাকে আমরা কি করছি, প্রথমে একটা ভেরিয়েবলের ভিতরে রাখছি পিএইচপি। এই যে দেখেন মেথড নেম, এটা পুরোটা একটা পিএইচপি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে পিএইচপি। এই যে এর ভিতরে পিএইচপি ব্লক মানে ডিফাইন করছি, সেটার ভিতরে আমি রাখছি কি একটা মেথড নেম হচ্ছে পোস্ট। এই যে এখানে মেথড পোস্ট, এগুলো আপনাদের এই কিওয়ার্ডগুলো আপনাদের জানা আছে, কারণ এগুলো পিএইচপি না, এগুলো HTML এর। আর এই HTML এর ভিতরে আমি পিএইচপি দিয়ে জাস্ট ওই মেথডটাকে আমি শো করেছি, যে এটা মেথডের নাম হচ্ছে পোস্ট, এই জিনিসটা শো করবে আর কি। তারপর অ্যাকশন হচ্ছে সে কী করবে, এই ফর্মটা কোথায় গিয়ে সাবমিট হবে, কোন ফাইলের ভিতরে গিয়ে কাজ করবে, এটা হচ্ছে অ্যাকশন। হ্যাঁ, তো অ্যাকশন ফাইলের নাম হচ্ছে সেলফ, মানে নিজের ভিতরেই আর কি, সে তার নিজের ভিতরেই সে অ্যাকশনটা করবে, এটা হচ্ছে কথা আর কি। ঠিক আছে? সার্ভার, এই কিওয়ার্ডটা আমাদের ক্লাসে আমরা বলছি এই কিওয়ার্ডের ভিতরে কী থাকে, এর ভিতরে সেলফ দেওয়ার কারণে সে নিজের ভিতরেই সে এই জিনিসটাকে ইয়ে করতেছে, এটা একটা ফাংশন পিএইচপির। এগুলো আপনি এটা দিলে ইচ্ছা না দিলে ইচ্ছা, সমস্যা নেই আর কি। এগুলো সেই স্পেশাল ক্যারেক্টারগুলোকে রিমুভ করার জন্য এটা করছে, এটা আমাদের প্রয়োজন নেই, না দিলেও সমস্যা নেই। তো আমাদের এই যে দেখেন একটা নেম নিয়েছি, নেমের ভিতরে ইনপুট টাইপ নেম, ঠিক আছে? একটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সটের ভিতরে তার নেমটা কি, নেম। এই নেম কিওয়ার্ডটা দ্বারা এই নেমের ভিতরে যা থাকবে এটা দিয়েই পিএইচপি কী করবে, তার এই ফিল্ডের ভিতরে যা লিখবো সেটা পাবে আর কি। ঠিক আছে? তো এখানে ইকো কেন দিছি এটা পরে পরে বলতেছি, এটা আবার আমি পরবর্তীতে দেখাচ্ছি কেন আসতেছে। তারপর হচ্ছে এখানে একটা স্পান নিলাম, এটাও HTML এর একটা কোড, স্পানের ভিতরে একটা ইকো করলাম কি, নেম এরর। এখন যখন এই দেখেন আমি প্রথমে হচ্ছে এই বিষয়গুলো একটু পরে দেখেন, এটা দরকার নাই এখন। এটা কি আছে এটা ভুলে যান। তারপর হচ্ছে এখানে এই যে একটা ইমেল নিলাম, ইনপুট টাইপ, এগুলো তো আপনারা সহজে বোঝার কথা, এগুলো নিয়ে আর দ্বিতীয়বার আমি বলার প্রয়োজন আমি মনে করি না। ইনপুট ইনপুট টাইপ টেক্সট নিয়ে একটা আরেকটা ওয়েবসাইটের জন্য একটা ইয়ে নিলাম। তারপর একটা কমেন্টের জন্য ইনপুট টাইপ টেক্সট এরিয়া নিলাম আর কি। হ্যাঁ, টেক্সট এরিয়া নিলাম, জেন্ডার নিলাম ইনপুট টাইপ রেডিও, ঠিক আছে? এরপর সাবমিট বাটন নিলাম একটা, যে ফর্মটা যে সাবমিট করব, সাবমিটের জন্য একটা বাটন নিলাম। এখন এই ফাইলটা আমি হচ্ছে রান করার জন্য আমি প্রথমে এগুলোকে একটু কমেন্ট করে রাখি, এই জিনিসগুলোকে একটু কমেন্টস করে রাখি। কমেন্টস করে দেখেন আমি ফর্মটাকে জাস্ট ডিজাইন করছি, আর কিছু করি না এখানে। পিএইচপির কাজ এখন করব। পিএইচপির এখন তাকে বলতেছি কি দেখেন, এর ভিতরে হচ্ছে ফর্মটাকে আমি বলছি তার মেথড হবে পোস্ট, এবং হচ্ছে অ্যাকশন হবে কোন জায়গায়, সেম ফাইলের ভিতরে। তাহলে আমি এই সেম ফাইলের ভিতরে ওকে ইয়ে করলাম, এটা দুইটা জিনিস আমি ওপেন করলাম, যে তার নাম অ্যাকশনটা কোথায় আছে, এই যে ভেরিয়েবলের ভিতরে তার নাম ইয়েটা আছে। তো এই ভেরিয়েবলের এই জিনিসটার কাজ হচ্ছে সেই মানে তার ফাইলটাকে দেখাই দিবে আর কি, ফাইলের নামটা। এখানে যদি আমি ইকো করি, যদি আমি এটা করি দেখেন সেলফ, এই যে দেখেন ফাইলের নামটা দেখাই দিছে।
হ্যাঁ এখানে হচ্ছে মানে পিএইচপি ক্লাস 26 এর ভিতরে এই ফাইলটা আছে, তার মানে হচ্ছে আমার এই কাজ এই লেখাটাই হচ্ছে এটা, তার মানে সেম ফাইলের ভিতরে সে এই ঘটনাটা করবে আর কি, কাজটা করবে, এবং মেথড হবে পোস্ট। এখন আমি আপনাকে একটু আগে বললাম যে এই নেমের ভিতরে যেটা আছে এটা দিয়েই আইডেন্টিফাই করবে এর ভিতরে কি আছে, এটাকে সে এটা পাবে। সাপোজ আমি নেমের ভিতরে সাপোজ আমার নাম দিলাম, হ্যাঁ, তখন আমি হচ্ছে এই নেমটার ভিতরে আমি তখন বলে দিব যে প্রথমে আমি এই পিএইচপি কোডটাকে ধরবো এখানে আইসা, যে তুমি এখানে মেথডটা দেখো, মেথড যদি সে পোস্ট হয় সে কোথায় যাবে, এতটুকু না, সেটা একটু প্রথম থেকে ইয়ে করি। সাপোজ এই যে দেখেন, প্রথমে আমি করলাম একে একে বললাম যে যে তোমার রিকোয়েস্ট মেথড কি পোস্ট কিনা। আমি একদিন ওই দিন কিন্তু বলছিলাম যে আমার যখন ইউআরএল দিয়ে আসবে, ইউআরএল দিয়ে আসলে গেট, আর ইউআরএল দিয়ে কোনো কিছু না আসলে এটা হবে পোস্ট, মানে পোস্টের মানে বিভিন্ন ডাটা নিয়ে আসবে সে এখানে। তো এখন আমার ফর্মটা সাবমিট হবে পোস্ট মেথডে, পোস্ট মেথডে যখন সাবমিট হবে তখন আমাকে কি করবে, এই যে সে প্রথমে দেখলো যে মেথডটা কি পোস্ট কিনা, ঠিক আছে। তো মেথড যদি পোস্ট হয় তখন সে পোস্টের ভিতর থেকে এই জিনিসগুলোকে নিবে। সাপোজ এই যে আমি এই জিনিসগুলোকে নিয়ে আসি, এগুলো হচ্ছে অল্টার, এই যে এগুলো কেন নিছি দেখেন, নেম ইজ ইকুয়াল টু হচ্ছে পোস্ট, এই নেমগুলোকে আমি প্রথমে ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করে দিয়ে আসছি। কেন আসছি, নেম ইমেল সবগুলার মানে বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে কি কিছুই না, জাস্ট একটা স্ট্রিং, ঠিক আছে। আপনি আগের ক্লাসগুলো, এই জন্য আগের ক্লাসগুলো যদি না দেখেন এগুলো বুঝতে অনেক কষ্ট হবে আপনার, তারপরেও যতটুকু পারেন বুঝেন, বাকিটা হচ্ছে আগের ক্লাসগুলো দেখে আবার এটাকে ইয়ে করতে হবে আর কি, এছাড়া তো আসলে মানে এখন আবার আপনাকে স্ট্রিং বুঝাইতে হবে, এটা একটু কঠিন আর কি, হ্যাঁ। তো দেখেন এখানে নেম ইজ ইকুয়াল টু ইমেল ইজ ইকুয়াল টু জেন্ডার ইজ ইকুয়াল টু, এটা কেন দিছি, এটা দেওয়ার কারণ হচ্ছে আমার এই যে এর ভিতরে এই যে ফর্মের ভিতরে ভেরিয়েবল এগুলো আছে, যেমন নেম, এই ইমেল, তারপর হচ্ছে এই নেম হচ্ছে ওয়েবসাইট, এই নেম হচ্ছে কমেন্ট, হ্যাঁ, এই নেম হচ্ছে জেন্ডার, তারপরে এর নেম হচ্ছে সাবমিট। তো আমি সাবমিটের ইয়ে দেওয়া দরকার প্রয়োজন নাই, বা সাবমিট ছাড়া বাকি সবগুলোকে আমি দিলাম নেম ইমেল জেন্ডার কমেন্ট ওয়েবসাইট। এবং এগুলা যদি ইরর হয়, ইররের জন্য আমি একটা ইয়ে করে দিলাম, এগুলাকে একটা ডিফাইন করে দিলাম যে প্রত্যেকটা ইরর যেহেতু আমি চেক করব, এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আর কি নিজের মতো করে, এগুলো আপনি আপনার মতো করেও দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে হচ্ছে নেম, এই নেমের হচ্ছে আপনি দেখেন সবগুলোকে আমি এইভাবে ধরে নিয়েছি, কী জন্য, আমার মেথডটা হচ্ছে পোস্ট, ঠিক আছে। এই পোস্ট মেথড কিনা প্রথমে চেক করলাম ইফ কন্ডিশন দিয়ে, যদি পোস্ট মেথড হয় তাহলে সে এখানে ঢুকবে, ঢুকার পরে সে নেমের ভিতরে এটাকে রাখবে, তারপর ইমেলের ভিতরে এটাকে রাখবে, মানে যা আছে সবগুলোকে এভাবে রাখবে। রাখার পরে আমরা এবার বিভিন্ন কন্ডিশন দিছি এখানে, দেখেন strlen দিছি, প্রথমে হচ্ছে আচ্ছা strlen 6, মানে কেন করছি এটা বলেন তো। ভ্যালিডেশন করছেন এটা স্ট্রিং লেন্থ যেটা দৈর্ঘ্য মানে 6টার উপর বেশি হতে হবে। বেশি হইতে হবে, রাইট। এখন দেখি আমি একটু ইয়ে করি, এখানে যদি আমি এ দেই, এরপর সাবমিট করি, হবে না। মানে হচ্ছে আচ্ছা জেন্ডারের এখানে হুম, আচ্ছা এখানে সাপোজ সেটিং করা আছে তো সেজন্য মনে হয় না সব না এটা সব হচ্ছে আমি করতেছে। 6টার উপরে হইতে হবে না, এখানে দেখেন আপনার কন্ডিশন দেখেন strlen এর কাজ কি, মানে হচ্ছে যে একটা স্ট্রিং থাকবে ওই স্ট্রিংয়ের লেন্থটা সে নিবে, তাই না। হুম দেখেন strlen নেম, এই নেম যেটা আসবে, হ্যাঁ, এই নেমটা কি মানে 6-এর উপরে কিনা, যদি 6-এর উপরে হয় তাহলে সে বলবো যে 5 ডিজিটের ভিতরে দাও, হুম তার মানে 6-এর উপরে হইলে সে ভুল দেখাবে। আমার এই যে কন্ডিশনটা ভালো করে খেয়াল করেন, হুম এটার ভ্যালু হচ্ছে কি, strlen এর ভ্যালুটা হবে কি, মানে ওই স্ট্রিংটা নেমটা কত ডিজিটের, ঠিক আছে, নেমটা কত মিনিমাম 6 ক্যারেক্টারের, ডিজিট হতে হবে, 6 ডিজিটের উপর আসলে ভুল দেখাবে। 6 ডিজিটের উপরে আসলে ভুল দেখাবে। এখন দেখি আমি যদি এটাকে যদি 6 ডিজিটের উপরে দিই তাহলে কি দেখায়, জিনিসটা একটু সমস্যা। আচ্ছা এটা ভুল দেখায় নাই, ভুল না দেখানোর কারণ কি, ও সরি আমি একটু সেভ করে নিই, এই যে দেখেন সে ভুলটা দেখাইছে এখন, তাই না। হুম বলছে প্লিজ রাইট দ্য নেম ইন 5 ডিজিট, 5 ডিজিটের ভিতরে আপনি লেখেন, ঠিক আছে। যদি আমি এই জিনিসটা না দিই তাহলে আর এই ভুলটা দেখাবে না, তখন আমি কি নেম ইরোর ভিতরে ইরোরটা ঢুকাই দিছি আর কি, ঠিক আছে। এই নেম ইরোর ভিতরে আমি ইরোরটাকে দিয়ে দিছি, এর ভ্যালু অ্যাসাইন করে দিছি, তখন সে ওখানে গিয়ে আবার তো সেম ফাইলের ভিতরে, তো তখন সে এখানে আইসা এই যে নেম ইরোরটাকে শো করাইছে। অ্যান্ড প্রথম আমি নেম ইরোরটাকে ভ্যালু দিছি কি কিছুই না এর ভিতরে,
যখন এখানে আসছে তখন সে এটা চেক করে বলতেছে যে এটা 6 ডিজিটের উপরে, তখন এই জায়গায় সে ওই ভুলটা দেখায় দিছে আর কি। ঠিক আছে, ঠিক সেমভাবে সবগুলোই আমরা ইয়ে করছি আর কি। তা এখন হচ্ছে আমি যখন এই পেজে আবার এটাকে সাবমিট করার পরে আমরা একটা জিনিস দেখি, যেমন এই যে ভ্যালু যদি আমি না দিই, এটা ভ্যালু যদি আমি না দিই তখন কি হচ্ছে। ভ্যালু যদি না দেয় সে আমাকে কি করতেছে, এই ভ্যালুটাকে ইয়ে করে দিচ্ছে। কারণ সাপোজ একটা কাস্টমার মনে করেন এত সুন্দর করে ফর্মটা ফিল আপ করলো, এভাবে জাহাজের ফর্ম ফিল আপ করলো, সব কিছু করবার পরে আপনি বললেন যে আপনার ভুল আছে, আপনি আপনার ফর্মে বললো যে ভুল আছে, 5 ডিজিটের উপরে লিখতে হবে, কম লিখতে হবে, কিন্তু আপনি এটা ভুল দেখাইয়া তাকে তার এই জিনিসটাকে আবার আপনি ইয়ে করে ফেললেন না, ফাঁকা করে দিলেন, তাহলে তার জন্য লেখার একটু কষ্টকর হবে না। এই জন্য আমি কি করতেছি, ওই ভ্যালুটাকে আমি এখানে শো করাই দিছি, যে ভ্যালুটা সে লিখছে সেই ভ্যালুটাকে সে এখানে শো করবে। কারণ এই নেমের ভিতরেই তো আমি আবার এই যে তার লেখাটাকে আমি এখানে ঢুকাই দিলাম, এই যে দেখেন নেমের ভিতরেই তার ওই পোস্টের ভিতরে যা আছে সেটাকে আমি ঢুকাই দিলাম। এই জন্য এই নেমের ভিতরে হচ্ছে আমি নেমটাকে এখানে এর ভিতরে ভ্যালু হিসাবে দিয়ে দিলাম, তখন সে অটোমেটিক্যালি ওই ভ্যালুটা পাওয়া যাবে। নামটাকে ধরে রাখবে না, যা লিখবে হ্যাঁ তা। হ্যাঁ হ্যাঁ, নামটাকে সে আবার ধরে রাখছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে মানে ফর্ম সাবমিট এই আর কি। এরপরে এখান থেকেও সে ভ্যালু নিবে, জেন্ডার থেকে নিবে, রেডিও থেকে, মানে রেডিও বাটন থেকেও সে ওই যে নেম যা ইয়ে সিলেক্ট করে রাখবেন সেখানে নিচে গিয়ে আবার এখানে দেখাই দিবে। নিচে কোথায় দেখাচ্ছে, এই যে দেখেন এই ভ্যালুগুলা, এই যে পিএইচপি ইউরিন ফুড, এবার নেম হলে নেম যেটা যেটা আসবে সেটা সেটা সে এখানে দেখাই দিবে আর কি। জাস্ট কল করছি আর কি না, এগুলো হ্যাঁ, শো জাস্ট করার ইকো জন্য। করাই দিছি আর কি, আর কিচ্ছু না এখানে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্ম সাবমিট। যাই হোক, ফর্ম সাবমিট নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা বুঝছেন কিনা আপনারা ফর্ম সাবমিট নিয়ে? এটা একটু করতে হবে, এটা কারণ আপনার এখানে প্র্যাকটিস করতে কন্ডিশনাল হবে। ইউজ করা হয়েছে তো। হ্যাঁ, কারণ এইটা কিন্তু আর আগেও করাইছিলাম, এখন আবার ইয়ে করছি, এখন আপনাকে প্র্যাকটিস না করলে আপনি এটা আসলে বুঝবেন না আসলে কি হচ্ছে আর কি। ঠিক আছে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। তবে আপনার আমি ইনপুট তো মানে ইজিলি চলে আসবে, কিন্তু মেন এটা চ্যালেঞ্জিং হচ্ছে আপনার যদি ইনপুটের মধ্যে কোনো রং আছে কিনা, কি রাইট আছে হ্যাঁ, আপনি সেটা দেখে সেটা আমরা হচ্ছে চেঞ্জ আপনি করবো। সেটা চেক করার জন্য এই যে এখানে আমরা অনেকগুলো ভ্যালিডেশন করছিলাম, খেয়াল আছে কিনা ওই দিন, ওই যে জি জি জি। এসটিআর চেক, ইমেল চেক, ইমেলের জন্য আমরা এভাবে চেক করছি, খেয়াল আছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাড না থাকলে হ্যাঁ ইমেল হ্যাঁ হবে না, হ্যাঁ, এটা অ্যাড আমরা থাকতে নিজেরা হবে। ফাংশন বানাইছিলাম, এই ফাংশনগুলো। হ্যাঁ, নিজেরা ফাংশন বানায় আবার টেস্ট করছি, এই ফাংশনের ভিতরে সে মানে অ্যাট দ্য রেট আছে কিনা সে চেক করবে। হ্যাঁ, হুম। এই ফাংশনগুলো আমরা নিজেরা বানাইছি আর কি। তো আমাদের আগের ভিডিওগুলো দেখলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আপনার। আগের ভিডিও তো দুবার করা আছে। হ্যাঁ আগের ভিডিও তো মনে হয় দুবার করেছিলাম আগে। হ্যাঁ, এটা হচ্ছে একটা হচ্ছে মানে পিএইচপির নিজস্ব ফাংশন, এই যে এসটিআর কন্টেন্ট, হ্যাঁ, ইমেল, এটা এই যে অ্যাট দ্য রেট আছে কিনা ইমেলের ভিতরে, যদি থাকে ভালো, না থাকলে সে বলবে যে এটা মানে ভ্যালিড ইমেল না। তো এই সেম ফাংশনটাই কিন্তু আমরা আবার এই জায়গায় আমরা নিজেরা মানে যে ও যে করছে ওটা তো পিএইচপির মানে বাই ডিফল্ট ফাংশন, তো আমরা যে করতে পারি কিনা সেটা আমরা এখানে করছি আর কি। ঠিক আছে, সেম ফাংশনটা আমরা এখানে কাজ করছি আর কি, নিজেরা বানাইছি আর কি। ওটা হচ্ছে পিএইচপির নিজস্ব দেওয়া, এটা পিএইচপি নিজে বানাই দিছে, এই জন্য আমরা শুধু কল করেই পাচ্ছিলাম এটা, আর আমরা হচ্ছে নিজেরা এটাকে একটা ফাংশন বানিয়ে টেস্ট করছিলাম। তো এটা আমাদের আগের ভিডিওগুলো দেখলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, 24 এর ভিডিও তখন। হুম, ঠিক আছে, তাহলে এটা মোটামুটি আমাদের হয়ে গেল পিএইচপি নিয়ে, মানে এই ফর্ম হ্যান্ডলিং নিয়ে বা ভ্যালিডেশন নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, আপনারা বুঝছেন কিনা? মানে আমার আমার কথা হচ্ছে এখন বুঝছেন কিনা, বুঝলে হচ্ছে আপনি প্র্যাকটিস করলে বাকিটা করতে পারবেন, না বুঝলে কিন্তু আপনি প্র্যাকটিস করলেও করতে পারবেন না। মানে যতটুকু করছি ততটুকু বুঝছেন কিনা, বা কোথাও কোনো সমস্যা হলে আমাকে একটু বলেন যে ভাই আমি এই জায়গাটা বুঝতেছি না, এই জায়গাটা কেন করছেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা, আপনার কথা বলতে হবে মানে সবাই, সাকিব, সাব্বির, ইমন ভাই, আপনি কি এই বিষয়গুলো বুঝছেন? জি ভাই, আমি বুঝতে পারছি। বাকিদের কি অবস্থা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আমরা একটু সামনের দিকে আগাবো আর কি, যেহেতু মানে এই বিষয়গুলো এখন, কারণ পিএইচপি যদি কোর সাবজেক্ট, আপনি এটা যদি না বুঝেন, পিএইচপিতে অনেকগুলো জিনিস আছে, আপনি এগুলা মানে অনেক জিনিস আপনাকে জানতে হবে এখানে। এরপর আমাদের মাইস্কুয়েল আসতেছে, মাইস্কুয়েলের সাথে পিএইচপি রিলেটেড, পুরোপুরিভাবে রিলেটেড। হ্যাঁ, এই জন্য আমরা আস্তে আস্তে এরপরে ওইদিকে যাবো আর কি। হ্যাঁ, তাহলে এখানে হয়েছে আমরা এই যে একটু আগে যে কাজটা করছিলাম না, ফাইল হ্যান্ডলিংটা, ওই যে একটা ফাইলকে রিড করছি, জাস্ট এই যে ফাইল হ্যান্ডলিংটাই সেই কাজটা করছে আর কি, এই যে রিড ফাইল। হ্যাঁ, এটা নিয়ে এখন আর দ্বিতীয়বার বলবো না, আগে যেটা বলছি ওইটাই।
এখানেও একটা ফাইলকে মানে মূলত হচ্ছে রিড এবং রাইট করার জন্য বিভিন্ন পিএইচপির আরও ফাংশন আছে। এটা দিয়ে দেখা যায় যে আমি এতক্ষণ আমি শুধু রিড করছি, এখন যদি রিড যদি না করতে পারে, ধরো একটা ফাইল তাকে আমি বললাম যে রিড করো, রিড যদি না করতে পারে তখন সে কী করবে, তখন এই ডাইট দিয়ে সে আমাকে বলে দিবে যে ফাইলটা পাই নাই। মাইরে খাই পুলিশ, ঠিক আছে। আমি একটু দেখি এখানে কি করি। পিএইচপির এই জায়গায় হচ্ছে আমি এখানে না করে ইন্ডেক্সের ভিতরে করি। হ্যাঁ, ইন্ডেক্সের ভিতরে যদি আমি একটু বডির ভিতরে এই জায়গায় আমি একটু করি, দেখেন ও যেভাবে দিছে আমি ওভাবেই করবো আর কি। এটা কেন ভুল দেখাচ্ছে কেউ বলবেন, বলেন তো। এখানে একটা ভুল দেখাচ্ছে, এই যে দেখেন এই যে ভুলটা কেন হচ্ছে বলেন তো। লাইন নাম্বার 12 নম্বর লাইনে একটা ভুল আছে, সিনট্যাক্স এরর। এই ভুলগুলো আপনারা যত বেশি ধরতে পারবেন ততই আপনি এক্সপার্ট হবেন। দেখেন 12 নম্বর লাইনে কি বলছে, কোন জায়গায় 12 নম্বর লাইনে, যে 12 নম্বর লাইন বলছে 12 নম্বর লাইনে ভুল আছে। ভুলটা কোথায় বলবেন? আপনারা আমার সাথে একটু কথা বলেন, অসুবিধা নেই। না বলতে পারলেও একটু ইয়া করেন, চেষ্টা করেন যে, বা বুঝতেছি না সে অন্তত সেটা বলেন যে আমি বুঝতেছি না। সিনট্যাক্স এরর নামে একটা ভুল আছে, এই ভুলটা কোথায় আছে দেখেন। আমরা বলছি পিএইচপির প্রত্যেকটা লাইন শেষ হবে কি সেমিকোলন দিয়ে না? আমি একটু ক্লু দিয়ে দিলাম আর কি। হ্যাঁ জি। তো পিএইচপির প্রত্যেকটা লাইন সেমিকোলন দিয়ে শেষ হবে। এখন ভুলটা কোথায় আছে বলেন? সিনট্যাক্স এরর বলছে। সিনট্যাক্স এরর মানে হচ্ছে এই টাইপের কিছু এরর, যে কোলন ভুল গেছে বা একটা কিছু দেই নাই, ডলার দেই নাই, এই টাইপের কিছু আর কি। হ্যাঁ, তো এখন বলেন এখানে মানে, এখন আমি তো একটু বলে দিছি যে মানে প্রত্যেকটা অরের আগে ওরে মনে হয় ভুল আছে মনে হয় নাকি? কোথায় কোথায় অরের আগে ব্র্যাকেটের পরে কি সেমিকোলন হবে? না, এখানে তো পিএইচপি লাইন শেষ হয় নাই। প্রথম ইনক্লুড লাইনের শেষ হয়েছে, রাইট ওইখানে সেমিকোলন। রাইট, এই এই জায়গায় কিন্তু আমরা ইয়ে দেই নাই, সেমিকোলন দেই নাই, ঠিক আছে। এরপর দেখি এখন সে ভুলটা চলে গেছে সেভ দেওয়ার পরে। তো আমার পিএইচপির প্রত্যেকটা লাইনে কিন্তু আমাকে সেমিকোলন দিতে হবে আর কি। হ্যাঁ, এখন সে এই ভুলটা চলে গেছে। দেখ এখন ভুলটা যেহেতু চলে গেছে, দেখি এখন কি আসে। এখন এই যে দেখেন এটা পর্যন্ত আমার ঠিক আছে। এটা কোথায় আছে? এটা বডির ভিতর, বডি ফাইলের ভিতরে আছে, ঠিক আছে। এটা হচ্ছে বডি ফাইলের ভিতরে আছে, এটা সমস্যা নেই। আমার পরের অংশের ভিতরে সে বলতেছে কত নম্বর লাইনে ভুল আছে, 12 নম্বর লাইনে ভুল আছে। এখন সে 12 নম্বর লাইন এসে এটা 12 নম্বর লাইনে ভুল আছে। কি করতেছে সে বলতেছে যে এই যে ওয়েব ডিরেক্টরি ডট টিএক্সটি, এটাকে রিড করব ফাইলটাকে। এই আর মানে হচ্ছে রিড করব। হ্যাঁ, অর ডাই হচ্ছে আনএবল টু ওপেন ফাইল, মানে যদি এই ফাইলটা না পায় তখন সেই জিনিসটাকে শো করাবে, ঠিক আছে। এখন সে বলতেছে যে ওয়ার্নিং, আমাকে একটা ওয়ার্নিং দিছে, অ্যাপ ওপেন ওয়েব ডিরেক্টরি ফেল টু ওপেন স্ট্রিম। এই স্ট্রিমটাকে সে ওপেন করতে পারে নাই। নো ফাইল, নো সার্চ ফাইল অর ডিরেক্টরি, মানে সে বলে দিছে ইররটাকে। ইররটা কি আমাকে বলে দিছে, বলে দিছে না? কোনো ফাইল নাই। সেই টাইপের নাম, এই টাইপের কোনো ফাইল পায় নাই, ঠিক আছে। তো কেন পায় নাই আমি দেখি। এই যে দেখেন আমি লিখছি এখানে কি ওয়েব ডিকশনারি ডট টিএক্সটি, ঠিক আছে। পিএসপি হবে না, কেন পিএইচপি হবে? আমার এখানে কি ওয়েব ডিরেক্টরি ডট পিএইচপি বা পিএইচপি বা টিএক্সটি কোনো ফাইল আছে কিনা দেখেন, ইন্ডেক্সের পাশে কোনো ফাইল আছে কিনা। না না না, ইন্ডেক্সের ফাইলে পাশে নাই, তাহলে এটা কোথায় আছে এই ফাইলটা? এরকম একটা ফাইল আমরা বানাইছিলাম আগে, কোথায় বানাইছিলাম? এটা ডিপেন্ডেন্সির ডিপেন্ডেন্টের ভিতরে বানাইছিলাম, তাই না? এই যে ওয়েব ডিকশনারি ডট টিএক্সটি, তার মানে এটা কোথায় আছে এখন? এটা ডিপেন্ডেন্সির ভিতরে ডিপেন্ডেন্সের ভিতরে আছে, রাইট। এই তো মোটামুটি বুঝতে পারছেন। তাহলে আমি এটাকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম, দেখি ডিপেন্ডেন্সের ভিতরে এই যে ওয়েব ডিরেক্টরি ডট টিএক্সটি। হ্যাঁ, এখন সে এটাকে পাইলে বলবে যে পাইছে, না পাইলে সে বলবে যে ইয়ে করে নাই আর কি। আচ্ছা, এখন দেখি কি করে। এখন এখন বলতেছে যে ওইটা আর এরর নাই। এখন এরর কোথায় আছে বলেন তো? এররটা কত নম্বর লাইনে আছে? 13 নম্বর লাইনে। 13 নম্বর লাইনে আছে। এখন আগের এররটা চলে গেছে, এখন 13 নম্বর লাইনে বলতেছে কি এখানে ডিপেন্ডেন্স দিতে হবে। এখন হচ্ছে বলতেছে এখানে হচ্ছে আমাকে এই জিনিসটা দিতে হবে, কারণ হচ্ছে ফাইলের পাথটাকে সে বুঝতেছে না। তাহলে ইকো এফ রিড মাই ফাইল, ফাইল সাইজ, ওই ফাইলের সাইজটাকে সে নিচ্ছে আর কি। হ্যাঁ, ফাইলের সাইজটাকে সে শো করাবে, যার কারণে সে শো করাইতে পারতেছে না, ফাইল পাচ্ছে না। এখন দেখেন, আচ্ছা আমি একটু এখানে একটু ব্রেক দিই, তাহলে আর একটু ক্লিয়ার হবে আর কি। এখানে একটু ব্রেক দিই।
তাহলে কি হয়েছে, কেন এটা দেখাইছে? কোডে একটু ঝামেলা আছে। 10 নম্বর লাইনে ভুল আছে বলছে, যে সেমিকোলনের একটা কমা আছে। কারণ হচ্ছে এটার সাথে সেটা নিবে না, ইনক্লুড একটা ফাংশন তো, এই ইনক্লুড ফাংশনের সাথে সেটাকে নিবে না, এই জন্য ইকুর সাথে নাই এখন এখানে একটা ইকো দেই। হ্যাঁ, ইকো যদি দেই তাহলে এখানে নিবে, এখন এখন নেবে। এখন নিবে, একটা ইকো দিলাম, সেই ওই রেটটা চলে গেছে। দুইটাই ইয়ে দিই, তাহলে আর একটু 2-3টে দিলে একটু ডিফারেন্সটা বুঝতে সহজ হবে। দেখেন এটা হচ্ছে আমার কোথা থেকে আসছে, ডিপেন্ডেন্ট থেকে ফাইল হচ্ছে এখানে, বডি ফাইলের পরে ল্যাঙ্গুয়েজ, কিন্তু এইটা তো সেইভাবে আসার কথা না। বডি ফাইল ক্লাস 26, আচ্ছা দেখি এখানে কি আছে। বডি কোথায় আছে, ইন্ডেক্সে, সব ফাইল ডিলিট করে ইন্ডেক্স বডি, তবে বডি ফাইলের ভিতরে আবার আরেকটা রিড দেওয়া আছে। না সেটা ঠিক আছে, আমি সেটা আমি 236 যেটা পাচ্ছে এটা নিয়ে একটু ইয়ে করতেছি, এটা এই জায়গায় কেন পাচ্ছে, এই জায়গায় পাওয়ার কথা না। আচ্ছা বডিটাকে আমি একটু ইয়ে করি, তার মানে হচ্ছে আমার রেডিও ফাইনাল ডিকশনারির ভিতরে এই জায়গায় নাই, আরে 236 এখানে পাচ্ছে না, তার মানে হচ্ছে আমার হচ্ছে রাইট এটাকে আগে ইয়ে করতেছে, তারপরে ওইটাকে এনে বসাচ্ছে, না এটা তো হওয়ার কথা না পিএইচপিতে। আচ্ছা এটা হচ্ছে অন্য জিনিস, এটা এটা হচ্ছে ব্রেক ফাইল ইকো আর ডাই ওপেন করে নিছে, মাই ফাইলটাকে নিছে, ফাইল সাইজ এটা ল্যাঙ্গুয়েজ পরে আবার সেই 236 এখানে শো করবে কেন, তো কাশি এটা কি এটাই শো করছে, 236 দিয়ে এটাকে কি বুঝাইলো, এখানে একটা ইকো দিয়ে দেখি, ঝামেলা জিনিস। রিসোর্স আইডি 6, হ্যাঁ সেইটাকে সরাসরি প্রিন্ট করতে পারে না, বুঝছি, ঠিক আছে। ওখানে কাহিনী হচ্ছে ইকো দেওয়ার কারণে ইয়েটা করছে আর কি, একটা সে ভ্যালু দেখাইছিল, ওই ভ্যালুটা আসলে মানে এক্স্যাক্টলি কোনো ভ্যালু না আর কি, মূলত ইকো ছাড়াই তো সেইটা শো করতো, তো ওই জন্য আমরা একটা ইকো দিয়ে রাখছিলাম, এই ইকোটা এখানে সমস্যা হয়েছে। রিড ফাইলে সে অটোমেটিক্যালি ফাইলটাকে রিড করে ইকো করায়, তো আমরা আবার ইকো একটা কিওয়ার্ড দেওয়ার কারণে সেইটা ফাইলের সাইজটাকেও আমাকে শো করায় দিছে। সো আমি ওই জিনিসটা এখন আর ইয়ে করতেছি না, ইকোটা বাদ দিয়ে দিছি। তো দেখেন এখানে আমরা কি করছি, একটা ফাইল নিলাম, অ্যাপ ওপেন দিয়া এই ফাইলটাকে আমি রিড করলাম, হ্যাঁ ফাইলের ইয়ে দিয়ে বাদ দিয়ে আমি তাকে রিড করলাম, রিড করার পরে এই ফাইলটাকে দিয়ে মাই ফাইল, ফাইল সাইজ, এগুলো হচ্ছে আসলে আমরা ওই
ইয়ে করবো না আর কি, মানে মুখস্থ করবো না, কিছুই করবো না। এগুলো আমরা যখন আমি বলবো যে হাউ টু রিড এ ফাইল ইন পিএইচপি বা লারাভেল, যখন আমরা বলবো সে অটোমেটিক্যালি আমাকে এই কোডগুলো দিয়ে দিবে। হ্যাঁ, তো এই কোডগুলো জাস্ট আমরা একটু ধারণা করে রাখি যে আমরা হচ্ছে পিএইচপি দিয়ে ফাইল রিড করতে পারি। ক্লিয়ার কিনা? কারণ হচ্ছে এগুলো পিএইচপির ডিফল্ট ফাংশন দেওয়া আছে। এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। যখন সে কী করতেছে, অ্যাপ ওপেন, এই অ্যাপ ওপেন দিয়ে একটা ফাইলকে সে ওপেন করতেছে ব্যাক এন্ডে। আমরা কী করি, একটা ফাইল ওপেন করি না? আমার কথাটা বুঝেন। এই যে দেখেন এখানে আমরা এই ফাইলটাকে কি ওপেন করছি না? তো আমার ফাংশনও, আমার পিএইচপিও কী করে, ওই ফাইলটাকে সে ওপেন করছে। এখন প্রথমে চেষ্টা করছে ওপেন করতে পারছে কিনা, না পারলে সে আমাকে এই এররটা দেখাবে। এখন সে এটাকে ওপেন করছে, ঠিক আছে? অ্যাপ ওপেন দিয়ে সেটাকে ওপেন করছে, করার পরে আমি কি করছি যে ঠিক আছে এর ভিতরে ডাটা গিয়েছে, আমাকে দেখাই দাও। তখন বললো যে মাই ফাইল এবং ফাইল সাইজ বলে দিল, দেওয়ার পরে সে আমাকে এখান থেকে সব ডাটা আমাকে সে এখানে শো করাই দিল, ইকো করাই দিল, জাস্ট এটাই। এরপর অ্যাপ ক্লোজ দিয়ে ফাইলটাকে আমি ক্লোজ করে দিছি। এটা যদি আমি না করি, এটা না করলে কি হবে? এটা যদি আমি না করি, যেমন অ্যাপ ক্লোজ যদি আমি না করি, কারণ হচ্ছে পিএইচপি কী করছে, আমার এই ফাইলটাকে ওপেন করছে, ঠিক আছে? পিএইচপি এই ফাইলটাকে ওপেন করার পরে আমি এটা বন্ধ না করলে, এরকম যদি আমার বারবার হাজারটা ফাইল এরকম ওপেন হয়, আমার র্যাম মানে কী হবে, একসময় বাস্ট করবে। আমার একসময় র্যাম ফুল হয়ে যাবে, যে এতগুলো ফাইল একসাথে রান করা, তার মানে হচ্ছে তখন পরবর্তীতে আমার আস্তে আস্তে র্যাম হয়ে যাবে, আমার সফটওয়্যার স্লো হয়ে যাবে। এই জন্য আমি কী করছি, আবার পরবর্তীতে ফাইলটা রিড করা শেষ হয়ে গেলে ফাইলটাকে আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে? এটা বুঝছেন কি না, অ্যাপ ক্লোজের এবং অ্যাপ ওপেনের কাজটা? এটা যে ফাইল হ্যান্ডেলিংয়ের কাজ আর কি। হ্যাঁ, আপনারা কথা বলেন, বুঝছেন কিনা বিষয়টা? হ্যাঁ, বোঝা গেছে ভাই। জি ভাই, বুঝতে পারছি। জি। এখন দেখেন এর ভিতরে একটা প্যারামিটার দিছে, দেখেন আর। হ্যাঁ, এই প্যারামিটারগুলো কি কাজে লাগে দেখেন, এই যে এখানে এরা বলে দিছে আর কি, ওপেন এ ফাইল ফর রিড অনলি, মানে ফাইলটাকে শুধু রিড করবে আর কি, ঠিক আছে? রাইট, এবং ফাইলে রাইট করার জন্য এটা লাগবে আর কি, মানে এই সাইনটা দিতে হবে। পিএইচপিতে যদি আপনি একটা ফাইলকে রাইট করতে চান, তার পারমিশন দিতে চান, তখন আপনার এগুলো লাগবে আর কি, ঠিক আছে? তো এগুলো একটু পড়লে আপনি বুঝতে পারবেন যে এগুলোতে আসলে কী কাজে কোনটা লাগে আর কি। তা আমরা সাধারণত এগুলো জাস্ট জেনে রাখবো, কিন্তু যখন আমরা হচ্ছে রিয়েল লাইফে কাজ করব, তখন আমাদের নেটে এসব কোডগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, তখন আমরা জাস্ট মানে কাজটা জেনে রাখবো, আর তখন হচ্ছে আমরা ইউজ করব। এটা হচ্ছে কথা। এগুলো আমরা মুখস্থ করার দরকার নেই, এসব ফাংশনগুলো জাস্ট জেনে রাখেন যে আমার পিএইচপিতে এইভাবে ফাইল রিড করা যায় আর কি, ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে, তাহলে এই যে এই কাজটা করছে, দ্যাট মিনস সে হচ্ছে ফাইলটা ওপেন করে আবার ক্লোজ করে দিচ্ছে, আর কিছু না, টেক্সট শো করে নাই আর কি। এরপরে একটা ফাইল বানাইতেও পারবেন আপনি নিজের মতো করে, ফাইলটাকে বানাইতে পারবেন। বিভিন্ন ফাইল বানানো যায়, যেমন অ্যাপ ওপেন দিয়ে যখন এই রাইট দিলাম, তখন সে কী করবে, এরকম একটা ফাইল খুঁজবে, না ফাইলে এটা নিজের মতো করে বানায় নিবে আর কি। তখন আমরা এই জিনিসটাই দেই, দেখেন মাই ফাইল যদি আমি দেই, অ্যাপ ক্লোজ দেওয়ার পরে এই যে আমি এটা করলাম, দেখেন কী করছে, মাই ফাইল ইজ ইকুয়াল টু এটা। এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি, কী করবে সে, আমার কোনো ইরর দেখায় নাই, ঠিক আছে? ইরর না দেখায় সে কী করছে, আমার কি টেস্ট ফাইল ডট টিএক্সটি, এখন সে এটা যখন এক্সিকিউট করছে, অ্যাপ ওপেন করছে, ওপেন করতে গিয়ে সে দেখলো যে এই ফাইলটা আছে না আছে, সে চেক করবে। তার মানে কোথায় চেক করবে, দেখেন এই যে দেখেন এই ফাইলটা সে অলরেডি বানাই ফেলছে, দেখছেন? মানে সে খুঁজে পায় নাই এটা, যার কারণে সে এটা না পাওয়ার কারণে অটোমেটিক্যালি এটা বানাইয়ে ফেলছে একটা। মানে আমরা অনেক সময় দরকার হয় না যে এরকম একটা ফাইল খোঁজো, যদি পাও ভালো, না পাইলে এটাকে বানাই ফেলো, এরকম আর কি। এখন আমি আরেকবার ইয়ে করলো, সে একই রকম থাকবে, ওই ফাইলটা আছে বিদায় সে আর বানায় নাই, একই রকম আছে, ঠিক এটা আছে? অটো বানাই ফেলবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফাংশনের ডব্লিউ দেওয়ার কারণে হচ্ছে এটা আর কি, ঠিক আছে? ওই yes, বুঝতে পারছি। ওই আর ডাব্লিউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই না? এটা হচ্ছে সে এই কাজটা করছে আর কি, ঠিক আছে? ও, মানে এই বিষয়গুলো আপনারা একটু মানে দেখলে বুঝবেন, এই যে মানে সে কী করছে, এই ফাইলটাকে দেখবে, দেখার পরে মানে ইয়ে করবে, আবার ওই ফাইলের ভিতরে রাইট করতে পারবেন ডাটা সাপোজ প্রথমে সে কীগুলো অ্যাপ ওপেন, এই যে ডব্লিউ দিয়ে সে যদি থাকে ভালো, না থাকলে কী করবে, বানাইয়া কী করবে, একটা টেক্সট ওই ফাইলের ভিতরে, এই যে অ্যাপ রাইট করছে এখন, হ্যাঁ, অ্যাপ রাইট মাই ফাইল টেক্সট, এই যে টেক্সট যেটা আছে, এই টেক্সটটা কোথায় রাখছে, মাই ফাইলের ভিতরে ঢুকাই দিছে, মাই ফাইলটা কোথায় আছে এইটা, ঠিক আছে? এটার ভিতরে ঢুকাই দিছে। আমরা একটু দেখি, দেখেন আমার এই ডাটাটা ফাইলের ভিতরে চলে যাবে। কি করছে দেখেন, এখানে এররটা কেন দেখাইছে, ভাই ওখানে সেমিকোলন দেন না একটা। রাইট, সেমিকোলন দেই নাই। দেখেন প্রথমে আমি এরকম একটা ফাইল খুঁজবে, যদি পায় ভালো, না পাইলে সেইটাকে ইয়ে করে ফেলবে, ঠিক আছে?
মানে বানাই ফেলবে। এরপরে কী করছে, একটা টেক্সট নিছি, জাস্ট একটা টেক্সটটা কোথায় রাখবে, এফ রাইট করবে মাই ফাইলের ভিতরে। এরপরে একটা টেক্সট নিছি, আরেকটা টেক্সট, সেটাও সে এখানে রিড করবে। রিড করে ফাইনালি কী করছে, ফাইলটাকে ক্লোজ করে দিচ্ছে। ক্লোজ করে দিচ্ছেন। এখন দেখি সে কী করতেছে ঘটনাটা। দেখেন আমার এখানে আমরা ইয়ে করছি, পাইছে দুইবার করে আমাকে সেটা রিড করে অটোমেটিক্যালি ফাইলের ভিতরে সে এটা লিখে নিছে আর কি। ঠিক আছে, এই না আমি এর ভিতরে যা ইচ্ছা তাই লিখতে পারবো আর কি, যত মন চায়। এখানে ভাই আমরা যে আগে একটা ফর্ম বানাইছিলাম সেই ফর্মের ডাটাটাই যদি এখানে হ্যাঁ হ্যাঁ, আমি পারবেন। এই ফর্মেট ডাটাটাও আপনি এরকম ফাইল বানিয়ে ফাইলের ভিতরে রাখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আপনি যে কোনো কিছু, এই দেখেন আমি এখন মানে যা মন চায় তাই দিছি, এটা আপনি যে কোনো কিছু আপনি এর ভিতরে করতে পারবেন, এটা ফাইলের ভিতরে রাখতে পারবেন। ঠিক আছে, সাপোজ আপনি এই যে মনে করেন এই জায়গায় আমি কি করছি এটা, তখন আপনি এই জায়গায় ভেরিয়েবলের নামটা দিয়ে দিবেন আর কি, কথা বুঝছেন? ফর্মের নাম নেমটাই নিয়ে এখানে ঢুকাই দিবেন ভেরিয়েবল, তাহলে দেখা যায় ওই ভেরিয়েবলগুলো এসে সে এখানে ঢুকাই দিবে। ঠিক আছে, তাহলে সে মানে সবগুলো একটাই ফাইল শো করবে বিভিন্ন কাছ থেকে নিয়ে। এটা হচ্ছে ফাইলের ভিতরে সে ডাটা রিড করা আর কি। এরপরে ডাটার আবার শুধুমাত্র এখন কি করছে দেখেন, মানে এটা আমি যদি এখন দেখাবো না, এটা এখানে আছে কিনা থাকলে দেখাবো, নাহলে ফরওয়ার্ড দেখেন এটা অন্য ইয়েতে কাজ করা যাবে। এখানে তো ভাই আমরা টেক্সট ফাইল বানাইলাম, যদি এটারে এক্সেল বা পিডিএফ ফাইল বানাইতে চাই সেটাও সম্ভব? পিডিএফও বানানো সম্ভব, তবে পিডিএফের জন্য আপনি সরাসরি এভাবে বানাতে পারবেন না, পিডিএফের জন্য আলাদা লাইব্রেরি আছে আর কি। হ্যাঁ, যখন আপনি পিএইচপি বা অ্যাডভান্স লেভেলে করবেন তখন আপনি এই জিনিসটা করতে পারবেন আর কি। ঠিক আছে, ওইটা আপনাকে পরবর্তীতে আমরা ওই যখন ইয়ে করবো আর কি, আপনার লারাভেল করব, তখন আপনাকে দেখাবো আর কি কীভাবে একটা ফাইল পিডিএফ বানানো যায়, বা ওটা মনে রাখেন আর কি। কারণ হচ্ছে আমরা যদি আমাদের কোর্স আউটলাইনে এটা নাই পিডিএফ কীভাবে বানানো, ওটা আপনি নিজেও দেখতে পারবেন। তো এটা আমরা হচ্ছে আপনাকে ইয়ে করে দেখাবো আর কি, মনে রাখেন আর কি, দেখাবো। যেমন আরেকটা জিনিস দেখাই, আমার হচ্ছে এই জিনিসটাকে আমি একটু ইয়ে রাখি, হাইড রাখি। নিউ ফাইল এই যে এর কাজটা কি একটু দেখেন। সে একটা ফাইল নিছে, নেওয়ার পরে সেই ফাইলের ডাটাটা সহ নিয়ে কি করছে, ফাইলের ভিতরে যদি কিছু থাকে সে ইয়ে করবে। একটু রিড করি আগে দেখাই। দেখেন এখানে হচ্ছে নিউ ফাইল আরেকবার যদি দেই, এই যে দেখেন এতক্ষণ আমরা কি করছি, ফাইলের ভিতরে ডাটাগুলোকে আমি রিপ্লেস করে দিছি এটা দিয়া। সে কি করছে, রাইট করবে, খেয়াল রাখেন। সে এই যে ডব্লিউ দিয়ে কী করছে, রাইট করার জন্য সে প্রথমে দেখলো যে মানে ফাইলটা আছে কিনা, চেক করে যদি না পায় সে বানাইয়ে আমার এই ডাটাটা রাখবে। ঠিক আছে, এই ডাটাটা রাখবে, এরপর এই ডাটাটাও রাখবে, মানে আমার আগে যে ডাটা আছে সে সব মুছে ফেলে সে কি করবে, নতুন ডাটা দিবে আমাকে। তার মানে এই আগের কাজ হচ্ছে এটা দিয়ে সে বারবারে সে এই জিনিসটা ইয়ে করবে। এখন কি করতেছে, দ্বিতীয় কাজটা হচ্ছে, এর কাজ হচ্ছে কি সে অল নিয়ে নিবে, ডাটাগুলো নিয়ে নিবে। ঠিক আছে, যদি সে ডাটা পায়, যদি ফাইলটা পায় ভালো, না পাইলে বানাবে। আর যদি ফাইল পাওয়ার পরে যদি ডাটাও পায় ফাইলের ভিতরে, তাহলে ওই ডাটাটা নিয়ে ওই ডাটার সাথে আমার এই জিনিসগুলো অ্যাপেন্ড করে দিবে আর কি। ঠিক আছে, এখন আমি যতবার রিলোড দেবো ততবারে সেই ডাটাগুলো এখানে ঢুকাই দিচ্ছে, যতবার দিচ্ছি ততবারে এখানে কাজ করতে তাহলে আর ডব্লিউ এ এগুলাই কাজ করতে। হ্যাঁ, আপনারা একটু দেখলে বিষয়গুলো আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবেন আর কি। হ্যাঁ, এই প্রত্যেকটা ডাটাকে সে নতুন করে আবার ডাটা ঢুকাচ্ছে। ঠিক আছে, আপনি অ্যাপেন্ড করতেছেন প্রত্যেক লাইনে, এরকম আমাদের অনেক কাজে লাগতে পারে, অনেক কিছু কাজে আসতে পারে আর কি। হ্যাঁ, ইয়ের সময় কাজে লাগবে আর কি। আমরা ফর্মের একটা জিনিস, এই জিনিসটা নিয়ে যদি দেখতে পারলে ভালো হতো, তাহলে পরবর্তীকালকে আমরা কুকি সেশন নিয়ে কাজ করব। এই আজকে লাস্ট এটাই দেখাবো। হ্যাঁ ফাইন ভাই, হ্যাঁ, আজকে ভ্যালিডেশন আছে, ডেট ইনক্লুড, হ্যান্ডলিং, ওপেন রিড, এগুলো বেশি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি ওই বুঝতে পারছি আপনাদের জন্য এটা একটা কঠিন, তবে ওইটার সাথে রিলেটেড তো ফাইল আপলোডেরটা। আচ্ছা দেন না, যদি আপনারা এটা করতে পারেন তাহলে আমরা নেক্সট হচ্ছে কুকিয়া সেশন নিয়ে কাজ করবো, তখন আমরা সার্ভারের আরো মানে অ্যাডভান্স কিছু নিয়ে কাজ করবো আর কি। আচ্ছা এটার ক্ষেত্রে আপনারা আচ্ছা থাক, ঠিক আছে, আমরা ফাইল আপলোডটা কাল নেক্সট ক্লাসে করবো আর কি। মানে এটা একটু এখানে আমাদের পিএইচপিতে একটু সময় লাগবে, সময় যাবে, কারণ আপনাদের এগুলো জিনিসগুলো বুঝতে হবে আর কি। এই ফাইল আপলোডের বিষয়টা যদি আপনি না বুঝেন তাহলে আপনার জন্য একটু কঠিন হবে আর কি, কারণ এটা আপনাকে অনেক কাজ করতে হবে এই ফাইল আপলোডের হ্যান্ডেলিং নিয়ে আর কি। হ্যাঁ, ফাইল আপলোডটা ঠিক আছে, আপনারা হচ্ছে যতটুকু আমরা কাজ করেছি এখানে আপনার এগুলো শুধু প্র্যাকটিস করবেন, আপনাদের হোমওয়ার্ক শুধু প্র্যাকটিস, আর কিছু না। ঠিক আছে, একটা ফর্ম ভ্যালিডেশন করবেন,
তারপর ফাইল হ্যান্ডেলিং করবেন, রিড রাইটের এই বিষয়গুলো কয়েকটা ফাইলে মানে ইয়ে করবেন, দেখাবেন ডাটা ঢুকতেছে ইয়ে করতেছে এগুলো, ঠিক আছে? ক্লিয়ার কিনা? ঠিক আছে ভাই, তাহলে clear আজকে আর ইনশাল্লাহ। আমি আর নতুন কিছু করাচ্ছি না, যেহেতু এটা একটু কঠিন জিনিস। তো এই বিষয়গুলো আপনারা একটু ফাইল আপলোডটা একটা হোমওয়ার্কটা কি থাকবে তাহলে কত? ইয়ে থাকবে যে ফাইল আপলোডটা আপনারা একটু দেখে আসবেন, অন্তত এই পেজটা একটু পড়ে আসবেন, বোঝা দরকার নাই, আপনি একটু পড়ে আসেন এই আচ্ছা ফাইলটা। আচ্ছা। তাহলে কি হবে, আমি যখন আপনাকে ক্লাস করাবো তখন আপনি বুঝতে সহজ হবে আর কি, যে আমি কি করতেছি আর কি। হ্যাঁ, মানে এই যে হ্যাঁ এগুলো যদি আপনি বুঝবেন না, এই যে কনফিগারেশন পিএইচপি আইএনআই ফাইল এইসব জিনিস আপনি বুঝবেন না, আপনি পড়ে আসেন, আমার কথা হচ্ছে এটা। হ্যাঁ, হ্যাঁ আপনি পড়ে আসেন, পড়ে আসলে আমি আপনাকে বুঝাইলে আপনি সহজে বুঝে যাবেন, এটা হচ্ছে কথা আর কি, ঠিক আছে? জি। তাহলে হোমওয়ার্ক আসলে ওই স্পেসিফিক কোনো হোমওয়ার্ক নাই, তবে সবাই দেখা যায় যে একটা ফর্ম ভ্যালিডেশন করবেন, একটা ফাইলে রিড রাইট করবেন, তারপরে হচ্ছে আপনার এই মানে এর ভিতরে কিছু ফাংশন নিয়ে কাজ করবেন। ভ্যালিডেশনটা হচ্ছে মেন ফ্যাক্টর আর কি। হ্যাঁ, ভ্যালিডেশনটা আপনাকে করতেই হবে, কারণ আপনি রিয়েল লাইফে আপনি ভ্যালিডেশন, ফর্ম ভ্যালিডেশন আপনাকে মাস্ট, এমন কোনো প্রজেক্ট নেই যেখানে ফর্ম ভ্যালিডেশন নাই আর কি, ঠিক আছে? তো এটা আপনার প্রয়োজনে আপনাকে শিখতে হবে, আপনাকে করতে হবে আর কি। কোথাও সমস্যা ফেস করলে আমাকে জানাবেন, আমি হেল্প করবো আর কি, ঠিক আছে? ইনশাল্লাহ। তাহলে মোটামুটি আমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা আজকে ক্লাস নিয়ে? না ভাই, আমার নাই। জি, তবে আমার কথা হচ্ছে আপনারা ফাইল আপলোডটা একটু দেখে আসবেন আগে থেকেই, যাতে আমরা মানে ক্লাসে ইয়ে করতে পারি আর কি, একটু দ্রুত আগাইতে পারি। ইনশাল্লাহ। তাহলে ফাইল কয়েন আপলোডটা, ভাই, জি আহ আমার কি করা যাবে? আমি তো আসলে আমার এখানে রয়ে গেছে, দুর্বলতা রয়ে গেছে। তো আমার কিভাবে আগানো যায় এটাতে? And আপনি আমার তো কি মানে সময় দিতে পারতেছেন না, আপনাকে আমি কি বলবো বলেন ভাই? আপনি যদি একটু সময় দিতে পারতেন অ্যাটলিস্ট, আপনার জব আছে আপনার, মোটামুটি এখন আমি আপনাকে আসলে বলার মতো কিছু দেখতেছি না, বা আপনার জন্য যে করব আপনাকেও আমি পাইতে হবে, এটাও আমি আপনাকে তো পাইতেছি না, এই হচ্ছে কথা আর কি। এখন আপনার যদি সময়, আমার কথা হচ্ছে আপনি যদি প্র্যাকটিস না করতে পারেন আপনি তো সামনে আগাইতে পারবেন না, এটা হচ্ছে আমার প্রথম কথা আর কি। তো আপনি যদি গতকালকের ওই ভিডিওটা দেখছেন ঠিক আছে, কিন্তু আপনার সময় নেই এটা আমিও বুঝতেছি, এই জন্য আমি আপনাকে আসলে মানে পরামর্শ দেওয়ার মতো কিছু আমি দেখতেছি না আর কি। তো সর্বোপরি পরামর্শ হচ্ছে আপনি পিএইচপিটাকে সেট আপ করেন আগে, পিএইচপি সেট আপ করে একটা ফাইল কীভাবে রান করে অন্তত সেটা অন্তত দেখেন। আমাদের ভিডিওগুলো যদি আপনি একটু ইয়ে করতেন, গুরুত্ব সহকারে প্রথম থেকে একটু, মানে ক্লাস করতে পারেন না ঠিক আছে, কিন্তু অন্তত ভিডিওটা যদি অন্তত দেখতেন, আমার মনে হয় যে মানে আপনি কিছু হলেও আপনার ধারণা থাকতো আর কি। তো যেহেতু আপনি দেখতে পারেন নাই, যাক সেটা কিছু করার নাই। এখন হচ্ছে আমার পরামর্শ হচ্ছে আপনি আগে ওই পিএইচপিটাকে সেট আপ করেন, ঠিক আছে? পিএইচপিটাকে সেট আপ করেন, আপনার সাথে ইমন ভাই আছে, ইমন ভাইয়েরও একটা হেল্প নেন, মানে